সালাম আলাইকুম, সবার কি অবস্থা? মানুষজন তো কম কেন? ওরা কি ভাবছে ক্লাস লেট হবে? কতজন দেখতে পাচ্ছি? একটু জুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। সবার কি অবস্থা? কেমন আছো তোমরা? অনেকদিন পর ক্লাসে আসলাম, তাই না? ইয়াস। কি অবস্থা চাচ্ছু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কই ক্লাসে জয়েন করো না কেন এখনো? ঠান্ডা চলে আসছে মোটামুটি, তাই না? এখন রসায়ন ক্লাস না, রসায়ন ক্লাসটা 9টায় হবে। হ্যাঁ, আমি রসায়নের সাথে এক্সচেঞ্জ করছি। রসায়ন ক্লাসটা এখন 9টায় চলে গেছে এবং আমার ক্লাসটা সাড়ে 6টায় চলে আসছে। আলহামদুলিল্লাহ। ওকে, ওকে, রসায়ন ক্লাসটা 9টায় হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমাদের এই ম্যাট্রিক্স নির্ণয়কের লাস্ট পর্ব, অর্থাৎ সিকিউ প্রবলেম, যেটা সিকিউ সলভিং ক্লাসটা যেটা, সেটা আমরা এখন করব। ওকে, সিকিউ সলভিং যেটা, সেটা এখন হবে আমাদের। সো আমরা ক্লাস শুরু করে দিই, খাতা কলম নিয়ে বসে পড়ি, প্র্যাকটিস কুইজ দেখা যায়। তোমরা জানো প্র্যাকটিস কুইজ দিতে পারবা এখন লাইভে। সিকিউ সলভিং ক্লাস, ফার্স্ট সিকিউটা আমরা একটু দেখে নিই। সিকিউ 1 যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে বলেছে এই 3টা কোশ্চেন দিচ্ছে। এটা কোথাকার কোশ্চেন? দিনাজপুর বোর্ড 25-এ আসা একটা কোশ্চেন। অনেক ঠান্ডা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে, ওকে, আমরা এই সিকিউটা সলভ করি। চলো, 1 নাম্বার কথা বলছে যে এই যে এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়। কি ম্যাট্রিক্স? এটা যদি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তাইলে বলেছে এম এর মান কত বের করো। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মান হচ্ছে 0। তাইলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0। হ্যাঁ, তাহলে এটা নির্ণয়ক বানায় নাও। m+4 6 4 m+2। একটা ম্যাট্রিক্সকে কিভাবে নির্ণয়কে কনভার্ট করে? শুধু চিহ্নটা চেঞ্জ করে দিলে হয়। যেহেতু ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ছিল, সিঙ্গুলার ম্যাট্রিক্স, সো এটাকে আমরা 0 ধরে নিলাম। এখান থেকে আমরা এম এর ভ্যালুটা বের করে ফেলবো। পারবো কিনা? গুণ করে ফেলি। m² প্লাস 2m আর 4m 6m প্লাস হলো 4 2 8 মাইনাস 6 48 ইকুয়াল টু 0। সো এখান থেকে আসবে m² প্লাস 6m মাইনাস 40 ইকুয়াল 0। তাহলে 40 হচ্ছে 4 10 40। তাহলে এখান থেকে মনে হয় চলে আসবে 4 আর 4 10 40, 10 থেকে 6 বিয়োগ দিলে 4 বাদ দিলে হচ্ছে 6 থাকে। তাহলে 6m মাইনাস 4m মাইনাস 40। সো এখান থেকে m কমন গেলে থাকে m+10 মাইনাস 4 কমন গেলে থাকে m+10। সো এখান থেকে আমরা m এর ভ্যালুটা পেয়ে যাব +4 এবং -10। এটাই হলো অ্যান্সার। ওকে, m এর মানটা আমরা বের করে ফেললাম। ও 2 আর 8 এ 8 দুগুণ 16 হয়তো, কিন্তু এখানে তো আসছে কত? 4 দুগুণ 8 আর 4 6। এই কি করলাম আমি? ভুলে গেছে তো। দেখছো নাকি অবস্থা? 4 6 নাকি 48 হয়, দেখছো? তোমরাও কিন্তু ভুল করবা এগুলো। হ্যাঁ, 4 6 24। কি একটা অবস্থা! তাহলে এখানে কত আসতেছে বলো? কত আসতেছে? এটা m² প্লাস 6m মাইনাস 16 ইকুয়াল 0। তাহলে 8 দুগুণ 16। হ্যাঁ, m² প্লাস 8m মাইনাস 2m মাইনাস 16 ইকুয়াল 0। সো এখান থেকে m কমন গেলে আসতেছে m+8 মাইনাস 2 কমন গেলে আসতেছে m+8। সো এখান থেকে m+8 m-2 ইকুয়াল 0। সো m এর ভ্যালু চলে আসবে হলো একটা -8 আর একটা +2। এই দুটোই হলো অ্যান্সার। -8 আর একটা হলো +2। ঠিক আছে, ওকে। ভুল হয়ে গেছিল। হ্যাঁ, সো ক্যালকুলেশনটা খুব সাবধানে করতে হয়। ম্যাট্রিক্স নির্ণয়কের অঙ্ক যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ প্রচুর ভুল হওয়ার চান্স থাকে। যেহেতু বলেছিল এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের মান 0 হয়। ম্যাট্রিক্সের মান তো 0 হয় না, ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 হয়। ঠিক আছে, সো এই নির্ণয়ক, এই ম্যাট্রিক্সটাকে নির্ণয়ক বানায় নিলাম, মানে মডুলাস হয়ে গেল। এটাকে 0 ধরে নিয়ে আমরা এম এর ভ্যালুটা বের করে ফেললাম। সোজা অঙ্ক ছিল। আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। খুব ভালো করে খেয়াল করে দেখো। আবারও একই ভুল এখানে দেখতে পাচ্ছি। উদ্দীপকে এইটা এবং এত হলে এফ অফ এ নির্ণয় করো, যেখানে এফ অফ এ হবে না, এটা এফ অফ এ নির্ণয় করো, যেখানে এফ অফ এক্স হবে এটা। হ্যাঁ, এটা এফ অফ এক্স বানায় দাও। এফ অফ এক্স ইকুয়াল টু, এটা এক্স এর ফাংশন। সো খেয়াল করে দেখো, আমাদেরকে বলেছে এইটা, এই যে এ একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি,
এই ম্যাট্রিক্সের এক্স ওয়াই এ বি এগুলোর মান 1, সি এর মান 2 যদি হয় তাহলে এফ অফ এ নির্ণয় করতে বলছে, যেখানে এফ এক্স এর মান হচ্ছে এত। সো এখন একটু খেয়াল করে দেখো, এফ এক্স এর মান যদি এটা হয় তাহলে এফ অফ এ বের করা লাগবে। তাহলে এফ অফ এ কত? এফ অফ এ আসতেছে হচ্ছে 2a² মাইনাস 5a প্লাস 6, তাই তো? এখানে এক্স এর জায়গায় এ বসাইছি, এখানে এক্স এর জায়গায় জায়গায় এ বসাই দিলাম। তার মানে আমাদের এখন অ্যাকচুয়ালি এইটার মানটা লাগবে, এফ অফ এর মান মানে এইটার মান 2a² মাইনাস 5a প্লাস 6, এটার ভ্যালুটা লাগবে। সো এখন আমরা এ ম্যাট্রিক্সটা এখন নির্ণয় করে ফেলি। সলিউশন শুরু করি। এ ম্যাট্রিক্সটা কত আসতেছে খেয়াল করো। এ ম্যাট্রিক্সে আমরা কি কি মান বসাবো সেটা দিকে ভালো করে দেখাও। এক্স এর মান, ওয়াই এর মান, এ এর মান, বি এর মান, এগুলোর মান আমি 1 বসিয়ে দিব। এগুলোর মান আমি কত বসাবো? 1 বসাবো। পাশাপাশি সি এর মান আমরা 2 বসাবো। তাহলে মান বসাও, দেখো সি এর মান হচ্ছে 2, বাকি সবগুলোর 1 মান বসিয়ে এখান থেকে একটা নির্ণয়কের মান আসবে, সেই নির্ণয়কের মানটা আগে বের করে ফেলো। দেখতে পাচ্ছ এ এর মান 1, বি এর মান 1, তাহলে এটা হবে 2, বি এর মান হচ্ছে 1, আর এ এর মান 1, এক্স এর মান 1, বি এর মান 1, ওয়াই এর মান 1, তাহলে এটা 1 + 1 মানে 2 চলে আসলো। ওকে, এখানে আসতেছে কত? বি। আর সি এর ভ্যালু কত ছিল? সি এর ভ্যালু 2 ছিল, তাহলে 2 + 1 মানে হলো 3, সি এর ভ্যালু হচ্ছে 2, আর এটা চলে আসতেছে 1 + 2, 1 + 2 মানে 3, 1 + 2 মানে হলো 3। ওকে, আর এটা আসতেছে কত? দেখো এ প্লাস বি মানে 1 + 1 2, আর 1 + 2 মানে 3, 3 আর 2 হলো 5, আর এখানে বি এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 2, 1 + 2 মানে হচ্ছে 3, 0। ঠিক আছে কিনা বলো? এ ম্যাট্রিক্সটা ঠিক আছে কিনা? আর কয়টা ক্লাস হতে পারে? ম্যাট্রিক্সের আজকে লাস্ট ক্লাস। ওকে, ম্যাট্রিক্স নির্ণয়কের লাস্ট ক্লাস। সো এক্স ওয়াই এ বির মান 1 বসায়া, সি এর ভ্যালু 2 বসায়া এই মানটা আমরা বের করে ফেলছি। এ ম্যাট্রিক্সটা পেয়ে গেছি কিনা? এ ম্যাট্রিক্সের সবাই আমার সাথে মিলেছে? ঠিক আছে, তাহলে এখন এ ম্যাট্রিক্স পেয়ে গেছি। এখন এ স্কোয়ারের মান বের করতে পারবো না? তারপরে এ তো আমার দরকার নাই। এফ এক্স, এটা শুধু 6 হয় না, এখানে 6i থাকবে একটা। হ্যাঁ, এখানে 6i থাকবে, আদারওয়াইজ হবে না। শুধু 6 হলে বের করা যাবে না, 6i হবে এখানে। হ্যাঁ, এখানে একটা আই, এগুলো ওরা মিস্টেক করে ফেলছে। 2x² - 5x + 6i হবে, এটা একটা ম্যাট্রিক্স হইতে হবে, আদারওয়াইজ হবে না। হ্যাঁ, সো এটা একটা ম্যাট্রিক্স, 6i হবে। 3 না 5? এখানে দেখো এ এর মান হচ্ছে 1 আর বি এর মান 1, তাহলে 1 + 1 2, আর বি এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 2, তার মানে 3, তাহলে 1 + 2 মানে 3, 3 + 2 মানে 5। ঠিক আছে। হ্যাঁ, সো এখন এ স্কোয়ারের মানটা বের করে ফেলো। এ স্কোয়ার মানে হলো এ ইন্টু এ, তার মানে এই দুইটার গুণফল, অর্থাৎ 2 1 2, 3 2 3, 5 3 0। সেটার সাথে আমরা গুণ করব কোনটা? এ স্কোয়ার মানে আরেকটা এই গুণ করে দিব, তাহলে 2 3 5 1 2 3 2 3 0। এখন এটা পারবা কিনা বলো? এগুলো গুণ করে দিব নাকি পারবা? এটা কি এখন গুণ করতে হবে নাকি পারবা? তোমরা নিজেরা করতে পারবে নাকি আমার করে দিতে হবে? এটা এ স্কোয়ারের মান বের করবা, তারপর ওখানে নিয়ে যা মান বসিয়ে দিলেই হয়ে যাবে। পারবা না? নুরুজ্জামান বলেছে পারবো চাচ্ছু। পারবো, পারবো, এক্স্যাক্টলি। এ বের করে ফেলছি, তাহলে আমরা বাকিটা পারবো। ওই যে a² 2a² - 5a + 6i, i কিন্তু থাকবে একটা। হ্যাঁ, 6 এর পর একটা i আছে, এটা ভুল হয়ে গেছিল, i একটা লিখে নাও। 6i, i এখানে i3 হবে। হ্যাঁ, যেহেতু 3/3 ম্যাট্রিক্স ছিল। এক্স্যাক্টলি। পরের ম্যাথে চলে যাই। এইটা একটু মজার ম্যাথ, এটা একটু ভালো করে দেখতে হবে। এখানে বলছে ডিটারমিনেন্ট অফ a = 0, এ কিন্তু একটা ম্যাট্রিক্স ছিল। সো এটা ডিটারমিনেন্ট নিতে হবে। এটাকে যদি 0 ধরি এবং b² যদি ac এর সমান না হয়, তাহলে আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করা লাগবে। খেয়াল করে দেখো দুটো জিনিস, একটা হচ্ছে এটা একটা এ ছিল, এটা একটা ম্যাট্রিক্স ছিল, সেটাকে ডিটারমিনেন্ট আকারে কনভার্ট করতে হবে, সেটাকে 0 ধরে নিব, এবং b² যদি ac এর সমান না হয় তাহলে এই জিনিসটা সমান 0 আমরা প্রুফ করব। চলো কিভাবে এটা করতে পারি দেখো। তো ফার্স্টে আগে ডিটারমিনেন্ট অফ এ টা বের করে নিই। তাহলে ডিটারমিনেন্ট অফ এ মানে কি? যে এ যে ম্যাট্রিক্সটা ছিল সেটার মান মানে শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে লিখে ফেলি, a + b, b ax + by, b + c, c bx + cy, আর এখানে কত আসতেছে দেখো, এটা যদি একবারে গুণ করে দাও তুমি,
ax প্লাস bx by প্লাস cy bx প্লাস cy 0। সো এ ডিটারমিনেন্ট অফ এ মানে এটা নির্ণয়, ডিটারমিনেন্ট এ সমান সমান 0 ধরতে বলেছে, তাহলে এটা 0 আমরা ধরলাম। এটা যদি আমরা 0 ধরি তাহলে আমাদের এখন যেটা দেখাইতে হবে যে এখান থেকে এই জিনিসটা আমাদের দেখাইতে হবে। সো এই নির্ণয়টাকে আমরা একটু ছোট করব। এই নির্ণয়টাকে যদি আমরা একটু ছোট করতে চাই, খেয়াল করে দেখো, এটাকে আমাদের একটা জানা নির্ণয়কে কনভার্ট করে ফেলি আমরা। জানা নির্ণয়কে কনভার্ট করতে গেলে কিরকম দেখা যাচ্ছে, এখানে এ প্লাস বি আছে, আর এখানে বি দেখতে পাচ্ছি, আবার বি প্লাস সি আছে, এখানে সি দেখতে পাচ্ছি। তার মানে 1 নাম্বার সারি থেকে যদি 2 নাম্বার সারিটা আমরা বাদ দেই, তাহলে দেখো শুধু এ কিন্তু হয়ে যাবে। এখানে দেখো এখানে বি আছে, এখানে বি, এই 1 নাম্বার সারিতে আছে এ প্লাস বি, তাহলে 1 নাম্বার সারি থেকে যদি আমরা 2 নাম্বার সারিটা বাদ দিয়ে দিই বিটা, তাহলে এখানে শুধু এ হয়ে যাবে। আবার এটার থেকে এটা বাদ দিয়ে দিলে সিটা আউট হয়ে যাবে, শুধু বি থাকবে। আবার এটা থেকে এটা বাদ দিয়ে দিলে বিএক্স প্লাস সিওয়াই আউট হয়ে যাবে, এক্স প্লাস বিওয়াই থেকে যাবে। বোঝা গেছে মনে হয় কিছু একটা? আমরা তাহলে 1 নাম্বার রোতে কাজটা করব। কি করব আমরা? 1 নাম্বার রোতে কাজটা করব, অর্থাৎ কোথায় কাজটা করব? কাজটা করব হচ্ছে R1 প্রাইমে। কি করব? R1 এর থেকে R2 মাইনাস করব। R1 প্রাইম মানে R1 মাইনাস R2 করব। তাহলে এইটা থেকে এটা বাদ দেই, তাহলে এ প্লাস বি থেকে বি বাদ গেলে থাকবে এ, বি প্লাস সি থেকে সি বাদ গেলে থাকবে বি, আবার এক্স প্লাস বিএক্স বিওয়াই প্লাস সিওয়াই থেকে যদি বিএক্স আর সিওয়াইটা বাদ দিই তাহলে বিএক্স আউট হয়ে যাবে, সিওয়াই আউট হয়ে যাবে, এক্স প্লাস বিওয়াই থাকবে। ওকে, এটা একটু এই পাশে সরাই লিখি। আর বাকি যে দুটো ছিল সেটাকে সেম রাখো, বি সি এ এক্স প্লাস বিওয়াই বিএক্স প্লাস সিওয়াই 0, আর এখানে ছিল বিএক্স প্লাস সিওয়াই ইকুয়াল টু ছিল 0। দেখো তো এই নির্ণয়টা আমাদেরকে এখন পরিচিত নির্ণয়ক লাগছে কিনা? এই যে নির্ণয়টা দেখতে পাচ্ছ, এই নির্ণয়টাকে এখন পরিচিত নির্ণয়ক লাগতেছে কিনা, এরকম জিনিস আমরা প্রুফ করে আসছি কিনা? সাবরিনা আক্তার বলছে বুঝি নাই, কিছুই করি নাই, যে এই কাজটা করছি, R1 প্রাইমে কাজ করছি, R1 মাইনাস R2 করছি, অর্থাৎ এটা তো R1, এখানে কাজটা হয়েছে। বাকি দুটো কিন্তু সেম আছে, দেখো R2 এবং R3 সেম আছে, R1 কাজটা হয়েছে, R1 এর থেকে R2টা বাদ দিয়ে যেটা হবে সেটা R1 লিখে ফেলেছি। ওকে, কেন জানি মনে হয় পারবো এন্ড পারি। ঠিক আছে, অবশ্যই পারবো, এগুলো অঙ্ক করে আসছি আমি। সো এটা থেকে একটা সরাসরি একটা প্রুফ করতাম আমরা, সেই প্রুফটা মনে আছে কিনা আমি জানি না। প্রুফটা কিরকম ছিল? প্রুফটা ছিল হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার, এরকম কিছু একটা প্রুফে আসছিল। আমরা যেটা করি, 1 নম্বরের সাথে এক্স দ্বারা গুণ করি, তাহলে এ এক্স হবে। 2 নম্বরের সাথে 1 নম্বর কলামের সাথে এক্স দ্বারা গুণ, 2 নম্বর কলামের সাথে ওয়াই দ্বারা গুণ, তাহলে কত আসবে? এ এক্স আর বি ওয়াই আসবে। সেটাকে আমরা এই থার্ড কলাম থেকে বিয়োগ করি। তার মানে 1 নাম্বার 2 নাম্বার কলামে যা ছিল তাই, এখানে কোনো চেঞ্জ হবে না। এ বি এ এক্স প্লাস বি ওয়াই, বি সি বি এক্স প্লাস সি ওয়াই। আর আমরা 3 নাম্বার কলামে কাজটা করব, ডান পা 0 ছিল, কোথায় কাজটা করব? 3 নাম্বার কলামে কাজ করব। কি কাজ করব? C3 প্রাইম, 3 নাম্বার কলামে কাজটা হবে। কি কাজ হবে? এটা আরেকটু ডানি লিখতে হবে। C3 প্রাইম কি করব? C3 থেকে আমরা বাদ দিব। কি বাদ দিব? C3 থেকে আমরা মাইনাস করব। কি মাইনাস করব? এই C1 এর সাথে x গুণ প্লাস C2 এর সাথে y গুণ। C1 এর সাথে x গুণ করব প্লাস C2 এর সাথে y গুণ করব। গুণ করে যেটা আসবে সেটা আমরা C3 থেকে বিয়োগ করব। এই কাজটা আমরা C3 তে করব। তাহলে এটার সাথে x গুণ করো মনে মনে, এটার সাথে y গুণ করো, গুণ করে যেটা আসবে সেটা আমরা এখান থেকে বাদ দিব। তাহলে খেয়াল করো, ax প্লাস by আছে, আর এটার সাথে x দ্বারা গুণ করলে ax আর by, সেটা যদি বিয়োগ এটা থেকে যদি বিয়োগ করে দাও তাহলে এখানে চলে আসবে 0। bx প্লাস cy সেটা যদি এটা থেকে বাদ দাও তাহলে হবে 0। আবার এটাকে C3 প্রাইম মানে 0 মাইনাস, এখানে একটু অন্য কালার ইউজ করি তাহলে তোমার জন্য বুঝতে ইজি হবে। এই যে 0 ছিল এখানে থার্ড কলামে 0, সেখান থেকে তুমি মাইনাস করতেছো। কি মাইনাস করতেছো? এটার সাথে x দ্বারা গুণ করে আর এটার সাথে y দ্বারা গুণ করে যেটা আসবে সেটা। তো এটার সাথে x দ্বারা গুণ করলে কত আসবে? ax স্কোয়ার bxy, আবার এটার সাথে y দ্বারা গুণ করো bxy প্লাস cy স্কোয়ার। ঠিক আছে, বুঝলাম কিনা?
এটার সাথে এক্স, এটার সাথে ওয়াই দ্বারা গুণ করে যেটা আসছে সেটা আমরা এটা থেকে মাইনাস করে দিয়েছি। সবাই কি ক্লিয়ার? এটা এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো? এটা আমাদের বিখ্যাত একটা প্রমাণ ছিল, আমরা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট প্রমাণ, তোমরা হয়তো অনেকেই ভুলে গেছো। খুব ইম্পর্টেন্ট প্রমাণের কথা আমরা বলেছিলাম, সি ওয়াই স্কোয়ার। ওটা হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না তাই না? এখানে দেখা যাচ্ছে না, একটু উপরে লিখি আমি, হ্যাঁ তাইলে দেখা যাবে হয়তোবা। ওকে, তাহলে আমি দেখো আরেকটু উপরে লিখি, তাহলে বোঝা যাবে। এটা উপরে 0 ছিল একটা, এটা 0 ছিল, আর এখানে কি করছি 0 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। এখন দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা যেটা করবো, এখানে তাহলে কত থাকলো 0 মাইনাস, এটা মানে মাইনাস সামথিং থাকলো। দেখো এইটার এটা 0 হয়ে গেছে, আর এখানে একটা উপাদান চলে আসছে, তাহলে এই উপাদানের সাপেক্ষে আমরা বিস্তার করে দিব। তাহলে এই উপাদানের সাপেক্ষে যদি আমরা বিস্তার করি, তাহলে উপাদানকে সামনে লিখতে হবে, তাহলে মাইনাস লিখে ফেলো। এই উপাদানটা কত? এক্স স্কোয়ার প্লাস 2bxy, bxy bxy 2bxy প্লাস cy স্কোয়ার, এটা আমরা সামনে রাখলাম। রাখলে কি হবে, এটা যে সারি যে কলামে ছিল এটা বাদ চলে যাবে, তাই না? এই যে যেটার সাপেক্ষে আমরা বিস্তার করতেছি সেইটা যে সারি যে কলামে আছে এটা বাদ চলে যাবে, তাই তো? এই সারি আর এই কলামটা কি হয়ে যাবে? বাদ চলে যাবে। বাদ যদি চলে যায় তাহলে আমাদের থাকবে কি, শুধু এটার এটা যদি বাদ চলে যায় এ বি বি সি থাকবে, শেষ। এটা সমান সমান ডান পাশ 0 ছিল, তাহলে এখানে আসতেছে কত? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। আচ্ছা, এই মাইনাস লেখার আর দরকার নাই আমার, কারণ ধরে নিব আমি এই মাইনাসটা 0 নিচে চলে গেলে 0 হবে, আর এখানে আসবে কত? এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো? নর্মালি আমাদের প্রমাণ করতে দিত, হ্যাঁ যে এই জিনিসটা সমান সমান এইটা প্রমাণ করতে দিত আমার পরীক্ষায়, এই জিনিসটা এই নির্ণয়টা সরাসরি দিয়ে দিয়ে বলতে এটা সমান এটা প্রমাণ করো, যেটা আমরা করলাম আসলে অঙ্কের মধ্যে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো? নির্ণয়কের মান পর্যন্ত বের করা কারো কোনো সমস্যা আছে কিনা? এই পর্যন্ত আমরা শিখেছিলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে কোনটা সেটা দিকে খেয়াল করো। আমাদের কিন্তু প্রমাণ করতে হবে এই জিনিসটা। ওই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা এখান থেকে কিছু মান পাবো। দেখো, আমরা জানি দুটো জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে আমরা প্রত্যেকটাকে 0 লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি হয় এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, এটার মান 0, অথবা এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো, আমাদেরকে কিন্তু তারা একটা কথা বলে দিছে এখানে, যে বি স্কোয়ার নট অফ ইকুয়াল এসি। বি স্কোয়ার নট অফ ইকুয়াল এসি মানে কি? এসি মাইনাস বি স্কোয়ার নট অফ ইকুয়াল 0, এটা কিন্তু হইতে পারে না, এটা আমাদেরকে কিন্তু তারা বলে দিছে যে এসি মাইনাস বি স্কোয়ার এটা 0 হতে পারে না, আমাদেরকে বলে দিছে। ওই যে এসি আর বি স্কোয়ার দুটো সমান নয়, তাহলে এসি মাইনাস বি স্কোয়ার 0 হইতে পারবে না, এটা আমাদের দেয়া ছিল, হ্যাঁ কোশ্চেনে দেওয়া আছে, এটা আমি তোমার বোঝার সুবিধার্থে লিখলাম। আমরা জানি দুইটা জিনিসের গুণফল 0 হলে প্রত্যেকটাও 0 হতে পারে, অথবা যে কোনো একটা 0 হতে পারে। সেখানে আমাকে বলে দিছে তারা যে এইটা 0 হতে পারবে না, তাহলে এটাকে আমরা 0 হিসেবে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের এই মানটা আমাদের কাজে লাগতে পারে। ওকে, এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, এটার মান 0 আমাদের কাজে লাগতে পারে। এখন আমাদের কি করতে বলছে? এইটার মান 0 দেখাইতে হবে। যেটার মান দেখাইতে হবে এটা লেফট সাইড থেকে আমরা রাইট সাইডটা প্রুফ করে দিব। আমরা পরের পেজে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কি ছিল? এক্স প্লাস বিওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা এখন লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড এ এক্স প্লাস বিওয়াই হোল স্কোয়ার প্লাস এসি মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এসি মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই ছিল। এটাকে আমরা এখন ভেঙে ফেলি, এটার মান 0 দেখাইতে হবে। তাহলে ভেঙে ফেললে কত আসবে? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2abxy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এসি ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আউট হয়ে গেল। তাহলে এখানে থাকতেছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2abxy প্লাস এসি ওয়াই স্কোয়ার। এখান থেকে মনে হয় এ একটা কমন যায়, তাহলে থাকে এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। দেখো তো এই জিনিসটার মানে আমরা বের করে আসছি কিনা? এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ারের মানে আমরা বের করে আসছি কিনা দেখো তো।
এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার মান আমরা 0 প্রমাণ করে আসছি। তাহলে আমরা এটার মানটা 0 বসিয়ে দেব। তাহলে a ইন্টু 0, তার মানে হয়ে গেল 0, যেটাই ছিল রাইট হ্যান্ড সাইড। একটু ঘুরিয়ে দিয়েছে আর কি, তারা একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে অঙ্কটা একটু ভালো করে দেখি, আবারও দেখি। এই একটা ম্যাট্রিক্স ছিল, আমাদেরকে বলেছে এটার নির্ণয়কের মান সমান সমান 0 ধরবো আমরা, 0 ধরে সেখান থেকে একটা মান পাবো, পেয়ে গেছি। যখন মানটা আমরা বের করব তখন দুইটা মান পাইছি, এক্স স্কোয়ার 2bxy cy স্কোয়ারের মানও 0, ac মাইনাস বি স্কোয়ারের মানও 0। ওরা বলে দিয়েছে যে বি স্কোয়ার নট বিকল এসি, মানে এসি মাইনাস বি স্কোয়ার মান 0 হতে পারবে না। তার মানে হলুদ ব্লকের মধ্যে যেটা, ওটাকে আমরা নিতে পারবো না। আর এখানে এক্স স্কোয়ার 2bxy cy স্কোয়ার এটার মান আমরা 0 ধরে নিলাম। এটার মান যদি 0 হয়, এটা আমরা কোথা থেকে পাইছি? এই যে এখান থেকে পাইছি। এটার নির্ণয়কের মান যদি 0 হয়, সেখান থেকে আমরা এই জিনিসটা পাইলাম। এই মানটা ইউজ করে আমরা এটা সমান সমান 0 প্রুফ করে দিলাম। দ্যাটস ইট। পিটিও মানে কি? ভাইরে ভাই, নাও তোমার অপর পৃষ্ঠা লেখো, বাংলায় লেখো, হ্যাঁ, অপর পৃষ্ঠা দ্রষ্টব্য। এখন খুশি? পিটিও মানে কি আমাদের জিজ্ঞেস করে, বলদগুলো কোনকার। এই যুগে যদি বসবাস করে এগুলো কথা বলো তাইলে হবে। পিটিও মানে কি একটু গুগল সার্চ করবা, গুগল সার্চ, গুগল একটু সার্চ করবা। এটা কোন বোর্ডের কোশ্চেন? রাজশাহী বোর্ড না দিনাজপুর বোর্ড মনে হয়, না দিনাজপুর বোর্ড 25-এর কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা কি বোঝা গেল তাহলে? যে এইটাকে একটা জানা নির্ণয়ক বানায় নিছি। ওরা কিন্তু আবার আমরা কিন্তু জানি এই নির্ণয়কটা, খেয়াল করো, আমরা কিন্তু নর্মালি এই নির্ণয়কটা প্রমাণ শিখে আসছি। আমাদের বইয়ে কিন্তু এই নির্ণয়কটার মান দেওয়া আছে। এই যে নির্ণয়কটা দেখতে পাচ্ছ, এইটা সমান সমান এইটা প্রুফ করতে বলে আমাদেরকে তারা। এই নির্ণয়কের মান সমান সমান ওই জিনিসটা আমাদের প্রুফ করতে বলে। বাট এটা কিন্তু তারা একটু এক ধাপ পিছিয়ে দিছে। দেখো, এই নির্ণয়কে এক ধাপ পিছিয়ে দিছে, এরকম করে দিছে। তাহলে আগে যেরকম ছিল সেখান থেকে আগে আমাদের জানাতে কনভার্ট করছি, কনভার্ট করে সেটার মান বের করছি। মান বের করে আমরা দুটো জিনিস পাইছি, তার মধ্যে আবার একটাকে নেওয়া যাবে না ওরা বলেছে, তাহলে আরেকটাকে নিয়েছি আমরা, নিয়ে সেইটার মান ইউজ করে আমরা এটার মান 0 প্রমাণ করে দিছি। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই। আরেকটা সিকিউতে চলে আসছি আমরা, দেখি এই সিকিউটা কেমন। আরেকটা সিকিউতে চলে আসছি, দেখো এখানে কয়টা জিনিস দেওয়া, এ দেওয়া, এক্স দেওয়া, বি দেওয়া, সি দেওয়া। বাবারে বাবা। তো ক নাম্বারে একটা কথা বলছে একটা অঙ্ক, খ নাম্বার আবার একটা বলছে, গ নাম্বার আবার একটা বলছে। দেখি আমরা একটা একটা করে আগাই। কতে বলেছে যে 3 ইন্টু একটা ম্যাট্রিক্স দিছে প্লাস ই ম্যাট্রিক্স সমান সমান যদি I2 হয়, তাহলে ই ম্যাট্রিক্সটার মান কত নির্ণয় করা লাগবে। তো এটা হামরি কঠিন কিছু না। আমরা জানি 3 দ্বারা, এটা একটা ম্যাট্রিক্স যেহেতু ছিল, কোন একটা ম্যাট্রিক্সকে কোনো ধ্রুবক দ্বারা গুণ করা মানে সেটা সবগুলো ভুক্তির সাথে গুণ হয়। ফার্স্ট ব্র্যাকেট আছে, তুমি ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, থার্ড ব্র্যাকেটও দিতে পারো, কোনো সমস্যা নেই। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 3 দ্বারা সবগুলোর সাথে গুণ করো, তাহলে 3 একে 3 মাইনাস 3, 3 দুগুণ 6, 3 4 12 প্লাস ই সমান সমান হচ্ছে I2। I2-র মান কত একবারে লিখে ফেলো, 1 0 0 1। ওকে, প্রধান কর্ণ বরাবর 1 থাকবে, বাকিগুলো শূন্য। তাহলে এখানে ই সমান সমান কত আসবে, 1 0 0 1, একটু দূরে দূরে লিখবা নাইলে আবার 10 মনে হবে, মাইনাস হচ্ছে এটা 3 মাইনাস 3 6 12। এখন এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বাদ দিয়ে দাও, 1 মাইনাস 3 মাইনাস 2, 0 মাইনাস মাইনাসে প্লাস 3, 0 মাইনাস 6, 1 মাইনাস 12। এটাই হলো অ্যান্সার। ই কি ক্লিয়ার আমরা সবাই? ই ম্যাট্রিক্সটা কি ক্লিয়ার? ইশরাক মাহমুদ বলেছে ভাইয়া ক খ পারবো, শুধু গ নাম্বারটা করান। কোনো সমস্যা নাই, ক ক্লিয়ার, আমরা পেরে গেছি। খটা কি বলেছে? খটা বলেছে বি ইন্টু এক্স ট্রান্সপোজ সমান সমান এ ট্রান্সপোর্ট হলে সমীকরণ জোটটা ক্রেমারের নিয়মে সমাধান করতে বলছে। তাহলে বি ইন্টু এক্স ট্রান্সপোজ, তাহলে এই যে বি ইন্টু এক্স ট্রান্সপোজ সমান সমান হচ্ছে এ ট্রান্সপোজ। তাহলে দেখি বিটা কত ছিল, এটা এটা কত ছিল দেখো, এটা লিখে ফেলি। বিটা কত ছিল, 1 মাইনাস 2 3 1 5 0 4 মাইনাস 2 1। এক্স কে ট্রান্সপোজ করতে হবে। তাহলে এক্স ম্যাট্রিক্সটা ছিল একটা সারি ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ মানে হয়ে যাবে কলাম, কলাম ম্যাট্রিক্স হয়ে যাবে, অর্থাৎ এক্স ওয়াই জেড হয়ে গেল, এটা হয়ে গেল এক্স ট্রান্সপোজ। এটাও ছিল সারি ম্যাট্রিক্স, এটাও হয়ে যাবে একটা কলাম ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ যেহেতু 1 মাইনাস 2 3। সো এখানে কত আসবে তাহলে, গুণ করে ফেলো,
এটা দ্বারা এটাকে গুণ করলে কত আসবে? এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 3z, আবার এক্স প্লাস 5y প্লাস z ইন্টু 0 মানে 0, 4x মাইনাস টোয়াইস ওয়াই প্লাস z সমান সমান হচ্ছে 1 মাইনাস 2 3। তাহলে এখান থেকে আমরা তিনটা সমীকরণ লিখে ফেলতে পারি এখন। হ্যাঁ, যেহেতু দুইটা ম্যাট্রিক্স সমান হয়ে গেছে তাহলে আমরা তিনটা সমীকরণ বের করে ফেলি। তাহলে এখান থেকে লেখা যায় এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু হচ্ছে 1, এক্স প্লাস 5y প্লাস 0 ইকুয়াল টু মাইনাস 2, 4x মাইনাস টোয়াইস ওয়াই প্লাস z ইকুয়াল টু হলো 3। এই যে তিনটা ম্যাট্রিক্স আছে এখান থেকে আমরা এখন ক্রেমারের নিয়ম ইউজ করে এক্স ওয়াই জেড বের করতে পারবো। বাচ্চাদের ম্যান চাচ্ছু, তৌহিদ বলতেছে বোরিং লাগতেছে। খুবই ভালো, বোরিং লাগা ভালো, তারপরেও করতে থাকো। হ্যাঁ, এখান থেকে ডেল্টার ভ্যালু বের করবা। ডেল্টা কত? ডেল্টা হচ্ছে এই কনস্ট্যান্টগুলো ডান পাশে রেখে কনস্ট্যান্টগুলো ছাড়া বাকিগুলো, অর্থাৎ 1 মাইনাস 2 3 1 5 0 4 মাইনাস 2 1, এটার মানটা বের করবা। ডেল্টা এক্স বের করবা। ডেল্টা এক্স কোনটা মনে আছে? ডেল্টা এক্স হচ্ছে এক্স এর জায়গায় কনস্ট্যান্ট গুলো বসবে, ওয়াই জেড সেম থাকবে। ওয়াই জেড কত ছিল? মাইনাস 2 5 মাইনাস 2 3 0 1, এগুলো সব সেম ছিল। ঠিক আছে, ডেল এক্স মানে এক্স এর যে সবগুলো ছিল সেখানে বসবে কনস্ট্যান্ট গুলো, 1 মাইনাস 2 3 বসে যাবে, 1 মাইনাস 2 3 বসে যাবে। এরকম করে ডেল্টা ওয়াই বের করবা, ডেল্টা জেড বের করবা। তারপরে এক্স সমান সমান কত আসবে? ডেল এক্স বাই ডেল, এটা হচ্ছে এক্স এর মান, ওয়াই আসবে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল, পারা যাবে। জেড আসবে হচ্ছে ডেল জেড বাই ডেল। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? জামিউল বলেছে যে যদি যোগ বিয়োগ গুণভাগ আমরা ক্যালকুলেটরে দেখাই হবে কিনা? হবে না, কারণ তুমি যোগ বিয়োগ পারো কিনা এটা দেখার জন্যই তারা অঙ্কটা করতে দিয়েছে। তুমি নিজে করার পরে ক্যালকুলেটরে করে মানটা চেক করতে পারো যে তোমার অ্যান্সারটা ঠিক হইলো কিনা। ঠিক আছে, ওকে। তোমার যদি মানে এই অঙ্কগুলো ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে, এই কারণে তুমি ক্যালকুলেটরটাও জেনে রাখবা। কারণ হলো ক্যালকুলেটরে করার পরে তুমি আসলে চেক করতে পারবা যে তোমার অ্যান্সারটা সঠিক হইলো কি হইলো না। আমরা খ করে ফেলবো, এখান থেকে আমরা বের করে ফেলবো। গটা আমরা একটু দেখি, গটা কি বলেছে। গ হচ্ছে সি একটা ম্যাট্রিক্স দিছে, আবার মডুলাস অফ সি মানে হচ্ছে সি এর নির্ণয়কের মানটা এটা প্রমাণ করা লাগবে। এইটা কোন প্রমাণ মনে আছে কিনা দেখি, বলো। এই অঙ্ক দেখে কি পরিচিত লাগে কিনা? এটা কোন ম্যাথ মনে আছে কিনা তোমাদের? আমাকে একটু বলো, এটা কোন ম্যাথ বলো। মুশফিকা বলছে পারি না। পারবা তো নাই, কারণ ক্লাস ঠিক মতো করো নাই। বলো এটা কোন ম্যাথ? এসইউ স্যারের বইয়ের 21 নম্বর অঙ্ক এটা। এসইউ আহমেদ স্যারের যে বইটা আছে সেই বইয়ের 21 নম্বর অঙ্ক, যেটা আমি তোমাদেরকে 2 বার করিয়েছিলাম ক্লাসের মধ্যে, 2 বার করিয়েছিলাম ক্লাসের মধ্যে। এবং এটা হচ্ছে সব থেকে কঠিন ম্যাথ, নির্ণায়কের সব থেকে কঠিন ম্যাথ হচ্ছে এটা। নির্ণায়কের সব থেকে কঠিন ম্যাথ হচ্ছে এটা। সো এই অঙ্কটা পরীক্ষাতে অনেক আসে, কঠিন হলেও এটা অনেক আসে। এটা আমরা একটু দেখতে চাচ্ছি। আবারও 2 বার করিয়েছিলাম ক্লাসের মধ্যে, এখন আবার দেখাবো। চলো শুরু করে দিই। তাহলে সি এর মডুলাস মানে কি? এটাকে আমরা নির্ণয়কে কনভার্ট করে নিচ্ছি। এম প্লাস এন হোল স্কোয়ার এল স্কোয়ার এল স্কোয়ার এম স্কোয়ার এন প্লাস এল হোল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার এল প্লাস এম হোল স্কোয়ার। নির্ণয়ক বানায় ফেললাম। এটা সমান সমান এটা আমরা প্রুফ করব 2l m n l প্লাস m প্লাস n হোল কিউব। ওকে, ফার্স্ট কথা আমাদের যেটা, আমাদের মেইন টার্গেটটা কি এখন? টার্গেট হচ্ছে l প্লাস m প্লাস n নিয়ে আসা একটা। তুমি একটু আমাকে বলবা যে l প্লাস m প্লাস n আনার জন্য কি করতে হবে? l প্লাস m প্লাস n তিনটা চাইছে এখানে, তিনটা না, তুমি আগে টার্গেট করবে একটা। এটা আনার জন্য কি অপারেশন এখানে করতে হবে? কি অপারেশন করতে হবে? এ আহবাবুর বলো কি অপারেশন করতে হবে?
জিরো বানাইতে হবে না, আগে জিরো বানাইতে হবে না। একটা হচ্ছে C2 মাইনাস C1 বলেছে একজন, ওকে। আর C2 মাইনাস C1 যদি করি, এটা থেকে যদি এটা বাদ দেই তাহলে আমাদের L প্লাস M প্লাস N আসার চান্স আছে। আর এখানেও একবারে আমি L প্লাস M প্লাস N আনি, তেমনি C3 থেকে আবার C1 বাদ দিই। C2 থেকে C1 ও বাদ, C1 মাইনাস C2 ও করতে পারো, কোনো সমস্যা নাই। C1 মাইনাস C3 ও করতে পারো, কোনো সমস্যা নাই। বাট যেহেতু আমরা C2 তে কাজটা করব, তাহলে এই C2 থেকে আমরা C3টা C1 বাদ দিব, C3 থেকে আমরা C1টা বাদ দিব। আমরা কলাম 1 কে যা ছিল তাই রাখি, এটাকে চেঞ্জ করব না। M প্লাস N হোল স্কোয়ার M স্কোয়ার N স্কোয়ার, এটাকে আমরা চেঞ্জ করব না। কোথায় কাজটা করতেছি? C2 তে কাজ করব, তাহলে লিখে ফেলি C2 প্রাইম কি কাজ করব? C2 মাইনাস C1 করব। C2 প্রাইম C2 মাইনাস C1 করব। দেখো এইটা মাইনাস এটা যদি তুমি করো তাহলে এখানে কত আসবে? L স্কোয়ার মাইনাস M প্লাস N হোল স্কোয়ার আসবে। এটা মাইনাস এটা করলে আসবে N প্লাস L হোল স্কোয়ার মাইনাস M স্কোয়ার আসবে। আর এটা মাইনাস এটা করলে হবে 0। 2 নম্বর কলামের অপারেশন শেষ। এখান থেকে কিন্তু একটা L প্লাস M প্লাস N M প্লাস L প্লাস N পাচ্ছ, 0 থেকে তো সবই কমন নেওয়া যায়, অর্থাৎ এই কলাম থেকে আমি একটা L প্লাস M প্লাস N পাচ্ছি। এটা আমরা মোটামুটি বুঝে গেছি, ওকে। সিমিলারলি থার্ড কলামেও আমি একটা কাজ করতে চাচ্ছি। থার্ড কলামে আমরা কি করব? এটা থেকে 1 নম্বরটা বিয়োগ করে দিব, অর্থাৎ C3 প্রাইমে কাজ করব। C3 মাইনাস C1 আমরা করছি, C3 মাইনাস C1, এটা মাইনাস এটা করো, তাহলে কত আসতেছে দেখো? L স্কোয়ার মাইনাস M প্লাস N হোল স্কোয়ার। এটা থেকে এটা বাদ দাও, তাহলে 0 আসবে। আবার এটা থেকে এটা বাদ দাও, L প্লাস M হোল স্কোয়ার মাইনাস N স্কোয়ার। সবাইকে এটা ক্লিয়ার মোটামুটি? C1 প্রাইম C1 প্লাস C2 করা যায় না? এটা প্লাস এটা যদি করতা তাহলে কি আসতো? A স্কোয়ার প্লাস B স্কোয়ার। A স্কোয়ার প্লাস B স্কোয়ার থেকে কি A প্লাস B পাওয়া যায়? এই নুসাইবা তুমি বলো, এটার সাথে এটা যদি যোগ করতা তাহলে কত আসতো? M প্লাস N হোল স্কোয়ার প্লাস L স্কোয়ার আসতো। A স্কোয়ার প্লাস B স্কোয়ারের ফর্মুলা দেখে কি তুমি L প্লাস M প্লাস N আনতে পারবা? এটা আনতে পারবা নুসাইবা বলো? তাহলে কেন করব? বুঝতে পেরেছো যে কেন আসলে এই 1 নম্বরের সাথে 3 নম্বরটা যোগ করা যাবে না? যোগ করলে তো A স্কোয়ার প্লাস B স্কোয়ার আসবে, সেখান থেকে তো আমি A প্লাস B আনতে পারবো না। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে কলাম এটাকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলে তাহলে A প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে L প্লাস M প্লাস N আসবে, N প্লাস L প্লাস M আসবে। আর এখানে 0 আছে, 0-র সাথে একটা L প্লাস M প্লাস N গুণ আকার আছে, ধরে নিতে পারি। তাহলে এই কলাম থেকে আমরা একটা L প্লাস M প্লাস N কমন নিতে পারি। তাহলে আমাদের এখানে কত থাকে দেখো? এখানে যা ছিল তাই, M প্লাস N হোল স্কোয়ার ছিল, এখানে M স্কোয়ার N স্কোয়ার ছিল। আর এখানে থাকে কত? L মাইনাস M মাইনাস N, এখানে থাকে হচ্ছে N প্লাস L মাইনাস M আর 0। এই কলাম থেকেও সিমিলারলি আমরা একটা L প্লাস M প্লাস N কমন নিই, তাহলে L প্লাস M প্লাস N হোল স্কোয়ার হয়ে গেল, দুইটা কমন নিলাম, এখান থেকে একটা এখান থেকেও একটা। তাহলে এখানে থাকে কত? L মাইনাস M মাইনাস N 0, আর এখানে থাকে হচ্ছে L প্লাস M মাইনাস N। ঠিক আছে, ওকে। C2 মাইনাস C3 করা যাবে? C2 মাইনাস C3 করা যাবে, C2 মাইনাস C3 করা যাবে, হ্যাঁ C2 মাইনাস C3 করা যাবে, কোনো সমস্যা নাই। C2 মাইনাস C3 করলেও হবে। বাট এই অঙ্কে রিস্ক নিতে যাও না কেউ, উল্টাপাল্টা ভাবে করতে যাও না, কারণ এটার পরে এখানে কি অপারেশন করবা? তুমি C2 মাইনাস C3 করলে হয়তো এখানে অন্য কোনো জিনিস চলে আসতো, তখন হয়তো তোমার অপারেশনটা চেঞ্জ হয়ে যেত, অন্য কোনো অপারেশন করা লাগতো। এখন খেয়াল করে দেখো, এখন আমার টার্গেট কি ছিল? আমার টার্গেট ছিল L প্লাস M প্লাস N 3টা আনবো, আমি 2টা পেয়ে গিয়েছি। এখন এই বাকি জায়গাগুলো থেকে আমরা 2টা 0 বানানোর ট্রাই করি। তো 0 বানানোর ট্রাই করতে যে আমরা দেখতে পাচ্ছি M প্লাস N হোল স্কোয়ার আছে এখানে, তাই না? M প্লাস N হোল স্কোয়ার মানে কি? M স্কোয়ার প্লাস 2mn প্লাস N স্কোয়ার না? অর্থাৎ দেখতে পাচ্ছি এই জায়গাটা যদি আমি ভাঙি তাহলে এখানে M স্কোয়ার প্লাস N স্কোয়ার পাওয়া যাচ্ছে, নিচেও কিন্তু আবার M স্কোয়ার N স্কোয়ার আছে। তার মানে কি, এই যে এটা থেকে যদি আমরা এই দুইটা বাদ দিয়ে দিই, অর্থাৎ R1 থেকে, রো নাম্বার 1 থেকে যদি আমরা √2 এবং √3 যোগ করে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে 2mn থাকবে, অর্থাৎ একটু ছোট হয়ে যাওয়ার চান্স আছে এখানে। ঠিক আছে, কমনটা কিভাবে নিলেন? রাকিবুল ক্লাস করে আসতে হবে বাবা,
ওকে, ক্লাস করে আসতে হবে। ঠিক আছে, সো টার্গেট কি, এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে, সো ওই এম স্কোয়ার এন স্কোয়ার এখানেও আছে, তার থেকে আমরা এটা বাদ দিয়ে দিব। এই কারণে আমরা যেটা করব, এই R1 এ কাজটা করব। আমরা কোথায় কাজটা করব? R1 এ আমরা কাজটা করব। এখন আমরা R1 এ। R1 এ কি কাজ করব? R1 এ কি কাজ করব? R1 এর থেকে আমরা বাদ দিয়ে দিব। কাকে বাদ দিব? R2 এবং R3 যোগ করে। তাহলে L প্লাস M প্লাস N হোল স্কোয়ার ছিল এখানে, শুধু আমরা এইখানে কাজটা করব। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2mn থেকে এটা যদি বাদ দিয়ে দাও, তাহলে এখানে শুধু 2mn থাকে, আর এটার থেকে এই দুইটা যোগ করে বাদ দেওয়া দাও, মানে এটা থেকে এটা বাদ দিয়ে দেওয়া। তাহলে ছিল কত? L মাইনাস M মাইনাস N ছিল, সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছ এইটা, অর্থাৎ N মাইনাস L প্লাস M হয়ে যাবে। তাইলে আবার এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে হয়ে যাবে, এটা ছিল কত? L মাইনাস M মাইনাস N ছিল, সেখান থেকে L প্লাস M মাইনাস N, তাহলে মাইনাস L মাইনাস M প্লাস N হয়ে গেল। কি করেছো এটা একটু লিখে ফেলো শর্টকাট। এখানে একটু আগায় লিখি, হ্যাঁ, L মাইনাস M মাইনাস N, L মাইনাস M মাইনাস N মাইনাস L মাইনাস M প্লাস N। এখানে R1 প্রাইমে কাজটা করেছো, R1 এ কাজটা করেছো, R1 এর থেকে বাদ দিয়েছো R2 প্লাস R3। R1 এর থেকে বাদ দিয়েছো R2 প্লাস R3, আর বাকি যা ছিল ঠিক রাখো। M স্কোয়ার N স্কোয়ার N প্লাস L মাইনাস M 0 0 L প্লাস M মাইনাস N। ওকে, এখন দেখো এখানে কত থাকতেছে, কি কি কাটাকাটি চলে যায়। এই প্লাস L মাইনাস L আউট হয়ে যাচ্ছে, প্লাস M মাইনাস M আউট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি L L কাটা চলে যাচ্ছে, N N কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কত দেখো তো? L প্লাস M প্লাস N হোল স্কোয়ার, এখানে থাকতেছে 2mn M স্কোয়ার N স্কোয়ার, আর এখানে থাকতেছে N N মাইনাস টোয়াইস N, এখানে যা ছিল তাই। এখানে থাকতেছে মাইনাস টোয়াইস M 0 L প্লাস M মাইনাস N। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো? শেষ লাইনে ভুল হয়েছে, L মাইনাস M প্লাস N হবে। L প্লাস M মাইনাসই তো হয়, এটাতে L মাইনাস M মাইনাস A মাইনাস B, এই যে M প্লাস N এর আগে মাইনাস আছে, তাহলে M এর আগেও মাইনাস আসবে, N এর আগেও মাইনাস আসবে। ঠিক আছে বাবা, হ্যাঁ, ওকে। এখন এইখানেই খেলাটা খেলতে হবে। এখন আমাদেরকে দেখো, এখানে 2m আছে না, তাই না? এখানে 2n আছে আর এখানে 2m আছে, তাহলে খেয়াল করে দেখো তো, আমি যদি এখানে একটা ছোট্ট কাজ করি, এখন আমি যদি এখানে n আছে, তাই না, আমি যদি এখানে একটা m দ্বারা গুণ করি, তাহলে এখানে হয়ে যাবে 2mn, এখানে n দ্বারা যদি গুণ করি এটা হবে 2mn, তাহলে এখান থেকে কিন্তু আমি 2mnটা কমন নিতে পারবো। তোমরা মনে বোঝো নাই, আমরা এই সারি থেকে 2mn কমন নিতে যাচ্ছি, তাহলে এখানে আমার একটা m লাগবে, m কিন্তু নাই, আবার এখানে একটা n লাগবে, n কিন্তু নাই। তাহলে আমি একটা কাজ করি, এই কলামকে আমরা আসলে m দ্বারা গুণ করি। কি দ্বারা গুণ করি? m দ্বারা গুণ করি। তাহলে m দ্বারা গুণ করলাম, এখানেও একটা m দ্বারা গুণ করে দিলাম। তাহলে m দ্বারা গুণ করেছি, এটা কিন্তু আমি মনে মনে করি না, এটা আমি অঙ্কের মধ্যে লিখেছি, যার কারণে m দ্বারা ভাগ করে দিতে হবে। অঙ্কের মধ্যে যেহেতু লিখেছি, তাহলে m দ্বারা ভাগ করে দিব। আবার এখানটা আমরা n দ্বারা গুণ করে দিলাম, তাহলে এখানেও n দ্বারা গুণ করতে হবে, যেহেতু আমি অঙ্কের মধ্যে লিখেছি, সো n দ্বারা ভাগ করে দিলাম, এখানে লিখে ফেলতে হবে এটা। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? যোগ বিয়োগ করার সময় বেশি ভুল হয়, একটু সিরিয়াস থাকতে হবে, একটু সিনসিয়ার থাকতে হবে, তাইলেই হয়ে যাবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখন অঙ্ক হয়ে গেছে। দেখো, L প্লাস M প্লাস N হোল স্কোয়ার ডিভাইডেড বাই mn ছিল, থাক, আর এখান থেকে 2mnটা কমন নিয়ে নাও, ওই সারি থেকে 2mnটা কমন নিয়ে নাও, থাকলো কত? 1 M স্কোয়ার N স্কোয়ার মাইনাস 1 M ইন্টু N প্লাস L মাইনাস M 0 মাইনাস 1 0 N ইন্টু L প্লাস M মাইনাস N।
এখানে 1 1 1 এনে দিছি, আর কি অঙ্ক করার দরকার আছে নাকি? পারবা? এই ম্যাথ মিনিমাম 10 বার করতে হবে, নাইলে সমস্যা। এই ম্যাথ যদি তুমি 10 বারেরও তো কম হয়ে যায়, আরো একটু বেশি বার করতে হবে, নাইলে পরীক্ষার হলে মিলানো যাবে না। এই অঙ্ক মিনিমাম 10 বারই করতে হয়, আমি সেদিনও বলেছিলাম, নাইলে এই অঙ্ক করা সম্ভব না। যারা এর আগের দিনে ক্লাস করেছিল তারা বলো পারবা কিনা, যারা আগে ক্লাস করো নাই তাদের সাথে আমার কোনো কথা নাই, তাদেরকে নিয়ে আমি কিছু বলবোই না, ঠিক আছে? একজন এখন বলছে 3rd নাম্বার লাইন, এই লাইনটা কি করেছি তুমি এখন বলো। এই যে এল স্কোয়ার মাইনাস এম প্লাস এন হোল স্কোয়ার, এটাকে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে ভাঙলে কত আসবে? এল প্লাস এম প্লাস এন আসবে ইন্টু এল মাইনাস এম মাইনাস এন আসবে। আবার এখানেও এন প্লাস এল প্লাস এম আসবে, এন প্লাস এল মাইনাস এম আসবে। আবার এখানে জিরো, জিরো থেকে তো যে কোনো কিছুই কমন নেওয়া যায়। তাহলে এই কলামের পুরা কলামই এল প্লাস এম প্লাস এন ছিল, একটা কমন নিয়েছি, এখান থেকেও একটা এল প্লাস এম প্লাস এন কমন নিয়েছি। তাহলে প্লাসটা কমন গেলে থাকে এ মাইনাস বিটা থাকবে, এল মাইনাস এম মাইনাস এনটা আছে, এন প্লাস এল মাইনাস এম আছে, এল মাইনাস এম মাইনাস এন আছে, এল প্লাস এম মাইনাস এন আছে, সেটা রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এখন তোমরা এস ডাব্লিউ করে দিবা। এখান থেকে আশা করি তোমরা এখন মিলাইতে পারবা, কারণ 1 1 1 আমি এনে দিয়েছি একটা কলামে, একটা রোতে চলে আসছে। এখানে -1 যদিও আসছে, তখন আমরা কি করব? এটার সাথে এটা যোগ করব, তাহলে 0 হয়ে যাবে এখানে। আবার এই এক নাম্বারের সাথে 3 নাম্বারটা যোগ করব, তাহলে আমাদের এই 3 0 হয়ে যাবে। ওকে, একজন যেন কি বলতেছে, ওই যে আরাফাত 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 কি যেন বলছে, আরাফাতের কোশ্চেনটা একটু ধরি তো। আরাফাত বলেছে, ভাইয়া ক্লাস করছি তাও আপনি করে দেন তাইলে ভালো মনে থাকে। ওই যে দেখে নিও বাবা, হ্যাঁ ঠিক আছে, আমি যদি করতে থাকি তাহলে ওই যে অ্যান্সার ক্লাস শেষ করতে পারবো না। আমি তো জায়গা মতো এনে দিয়েছি, এই পর্যন্ত আনলে পারার কথা, ঠিক আছে, এই পর্যন্ত আনলে পারার কথা। ওকে ওকে, এগুলো তো সহজ, এক্স্যাক্টলি সহজ, করতে নাও, এগুলোই পরীক্ষায় আসবে, ভুল করে আসবা, শিওর থাকো ভুল করে আসবা। আমরা সিকিউ 3 তে চলে আসছি। সিকিউ 3 আমাদেরকে বলেছে এরকম, কে এর মান কিছু একটা দিয়েছে, এরকম কিছু একটা দিয়েছে। চলো এটা একটু সলভ করি। কে এর কোন মানের জন্য এটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে? এটা পারা যাবে না? একই তো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কত? যে এ এর ডিটারমিন্যান্ট সমান সমান 0 হবে, তাই তো? তারপরে এটার মান 0 ধরে ফেলবা, তাহলে কে মাইনাস 3 কে মাইনাস 2 মাইনাস মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা সলভ করে কে এর ভ্যালুটা বের করে ফেলবা, খুব সিম্পল। ওকে, 2 নম্বরটা বলেছে উদ্দীপক হতে এই সূত্র ব্যবহার করে এই ইনভার্স নির্ণয় করো। করিয়েছিলাম না? তোমাকে কিন্তু এই সূত্র ব্যবহার করতে বলেছে, সরাসরি ইনভার্স বের করতে বলে নাই। আমরা কিন্তু এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারি, বাট আমাদেরকে বলেছে না, তুমি সরাসরি ইনভার্স বের করবা না, এই সূত্রের সাহায্যে এই ইনভার্সটা বের করবা। কিভাবে বের করবা দেখো, এই ইনভার্সটা আমরা বের করব কিভাবে? এখান থেকে a কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস a প্লাস 9i ইকুয়াল টু 0 ছিল। এই ইনভার্স বের করা লাগবে। এখানে কোথাও কি ইনভার্স আছে? যেহেতু এখানে কোনো ইনভার্স নাই, তাহলে আমরা কি করে দিব? দুই পাশকে এই ইনভার্স দ্বারা গুণ করে দিব। তার আগে তুমি আমাকে একটু বলো তো, এই জিরোটা কি অ্যাকচুয়ালি? এটা কি শুধু জিরো নাকি জিরো ম্যাট্রিক্স? ডান পাশের যে জিরোটা দেখতে পাচ্ছ, এটা কি শুধু জিরো নাকি জিরো ম্যাট্রিক্স? দুইটা সারি থেকে কমন নেওয়া যায় না, সবগুলো সারি থেকে কিছু কমন গেলেই কমন নেওয়া যায়। কোনো একটা যদি জিরো থাকে তাহলে জিরো থেকে সব কমন নেওয়া যায়। ওকে, তাহলে বামে যেহেতু এগুলো ম্যাট্রিক্স ছিল, তার ডানের এটাও কিন্তু ম্যাট্রিক্স। এই জিরো কিন্তু জিরো না, এটা কিন্তু ম্যাট্রিক্স, ঠিক আছে? যাই হোক, তাহলে দুই পাশকে আমরা এই ইনভার্স দ্বারা গুণ করে দিই। তাহলে দেখো এ কিউবকে লেখা যায় কত? এ স্কোয়ার ইন্টু এ, এটা লেখা যায় এ কিউবকে, তার সাথে একটা এ ইনভার্স দ্বারা গুণ করলাম। এ স্কোয়ারকে লেখা যায় এ ইন্টু এ, তার সাথে একটা এ ইনভার্স দ্বারা গুণ করলাম। আবার এটা মাইনাস ছিল, মাইনাস এর সাথে একটা এ ইনভার্স দ্বারা গুণ করলাম। আবার 9i তার সাথে একটা এ ইনভার্স দ্বারা গুণ করলাম। আবার 0-র সাথে একটা এ ইনভার্স দ্বারা গুণ করলাম। দুই পাশে ইনভার্স দ্বারা গুণ করেছি। এখন খেয়াল করো, এই যে এ স্কোয়ারটা থেকে গেল, এ ইন্টু এ ইনভার্স, এটার মান কত মনে আছে? দেখি বলো তো কত? কোন একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করলে কত হয়, মনে আছে কিনা? ডিরেক্ট বের করতে যাও না, যেহেতু সূত্র দিয়ে বের করতে বলেছে। ডিরেক্টটা শিখাইছিলাম এমসিকিউ এর জন্য, এখান থেকে ইনভার্সের মান বের করা, ডিরেক্ট
এমসিকিউ এর জন্য শিখাইছিলাম। যেহেতু বলেইছে অঙ্কটা যে এর সাহায্যে ইনভার্স, তাহলে ডিরেক্ট করবা না, এইভাবে করবা। এই এর সাথে এ ইনভার্স গুণ করলে নাকি 1 হয়, আসলে কি 1 হয়? যদি এ বাস্তব সংখ্যা হইতো তাইলে মান 1 হইতো, কিন্তু এ তো কোনো বাস্তব সংখ্যা না, এ তো একটা ম্যাট্রিক্স। এখন বলো, যারা 1 বলতেছো তাদের মাথায় কিন্তু বেল ফেলবো ঠাস ঠাস করে। এর সাথে এ ইনভার্স মানে কোনো ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। এ যদি বাস্তব সংখ্যা হইতো তাহলে এ ইন্টু এ ইনভার্স হইতো 1, কিন্তু যেহেতু এ একটা ম্যাট্রিক্স তাহলে এ ইন্টু ইনভার্স হবে আই প্লাস 3a। এ ইন্টু এ ইনভার্স এটা মানে হচ্ছে আই, এ ইন্টু এ ইনভার্স মানে হলো আই 9। আর কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি আই গুণ হয় তাহলে কি হয় বলো তো দেখি, আমরা এটা জানি কি না? এ ইন্টু এ ইনভার্স সেটা আগে পরে যেখানেই থাক, এখানে এইটা এই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র আগে পরে সমস্যা হয় না, এটার মান হচ্ছে আই। এবং কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আই দ্বারা গুণ করো, সেটা যদি আই সামনে থাকে ম্যাট্রিক্সটা পরে থাকে, তাও সেটার মান এই হয়। এই দুটো জিনিস জানো। কোনো ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স গুণ করলে আই হয়, আর আই এর সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সই থেকে যায়। তাহলে দেখো এখানে আই এর সাথে যদি এ ইনভার্স তুমি গুণ করে দাও তাহলে এটা এ ইনভার্সই থেকে যায়, আর জিরোর সাথে যাই গুণ করো না কেন এটা জিরো ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ারের সাথে যদি আই গুণ করো তাহলে সেটা এ স্কোয়ার হয়ে যায়, কোনো ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে ওই ম্যাট্রিক্সই হয়। আবার 3 এর সাথে যদি আই গুণ করো তাহলে এই হয়ে যায়, মাইনাস আই আছে 9 এ ইনভার্স ইকুয়াল 0। এখান থেকে এ ইনভার্স সমান সমান কত আসবে, মাইনাস চিহ্ন দিয়ে দাও, মাইনাস চিহ্ন এটা এপারে চলে গেলে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস আই ডিভাইডেড বাই 1/9, তাই না? আরে মাইনাস 1/9, এটা হচ্ছে এ ইনভার্সের ভ্যালু, এটা হলো এ ইনভার্সের ভ্যালু। ঠিক আছে এই পর্যন্ত? এর পাওয়ার এক এক করে কমে, তাই না? এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস এর করলে আই হয়ে যায়, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, প্লাসটা কেমনি মাইনাস হয়ে গেল রে? দেখছো অবস্থা, অবস্থা দেখছো? প্লাস কেমনি মাইনাস হয়ে গেছে, ভুল হয়েছে। হ্যাঁ, যেখানে মাইনাস ছিল তো বাবা, এটা মাইনাস, এটা প্লাস কেমনি হইলো? এটা মাইনাস, এটা মাইনাস হবে। হ্যাঁ, এটা মাইনাস হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস আই হবে। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস আই, তার সাথে আবার মাইনাস 1/9টা থেকে যাবে। ঠিক আছে, তাহলে এখন এ যেহেতু তুমি জানো, সেখান থেকে এ স্কোয়ারের মান বের করতে পারবা, 3 এর মান বের করতে পারবা, আর আয়ের মান তো তুমি জানোই। তারপরে কি ইনভার্স বের করা যাবে কিনা বলো? ক্লিয়ার? এখন কি পারবা এ থেকে এ ইনভার্স বের করবা, এ থেকে এ ইনভার্স বের, সরি এ স্কোয়ার বের করবা, তারপর 3a তো জানোই, তারপরে আই করে ফেলবা, এ স্কোয়ারটা বের করে ফেলবা, পারবা না? এখন এ স্কোয়ার বের করবা, এটা মান বের করবা 1 2 1 0 1 মাইনাস 1 3 মাইনাস 1 1, এই একটা জিরো দিয়ে দিছে মানে অনেক ভালো কাজ হয়েছে। হ্যাঁ, অনেক অঙ্ক ইজি হয়ে গেছে। 0 1 মাইনাস 1 3 মাইনাস 1 1, এটার মানটা বের করে ফেলবা, এটা মান বের করার পরে তারপরে বাকিটার মান বের করবা। এক্স্যাক্টলি, ঠিক আছে? এটা আমরা খ করলাম। খতে এ ইনভার্স কেন গুণ করেছেন কোশ্চেনটা পড়ো। আমাকে দেখছে উদ্দীপক হতে, মানে এই উদ্দীপক এর মান থেকে এই সমীকরণের সাহায্যে এ ইনভার্স বের করতে বলেছিল, এই সমীকরণ থেকে এ ইনভার্সটা বের করতে হবে। তো এখানে কিন্তু এ ইনভার্স নাই তো এটার মধ্যে, তাহলে এ ইনভার্সটা নিয়ে আসতে হবে, এই কারণে দুই পক্ষকে আমরা এ ইনভার্স দ্বারা গুণ করেছি। এই নুসাইবা বুঝছো? তুমি মনে হয় আগের ক্লাস করোই নাই নুসাইবা, এইগুলো আমরা ক্লাসেও করাইছি। ঠিক আছে, তুমি মনে হয় এই ক্লাসগুলো মিস করে আসছো। প্লিজ ক্লাস মিস করে এরকম ক্লাসের মধ্যে উল্টাপাল্টা কোশ্চেন কইরো না। হ্যাঁ, ঠিক আছে। একজন এখন বলছে করে দেন, ওকে, ওকে নাকি করে দিতে হবে। এখন আমার এই অঙ্কটা কি করে দিতে হবে আমার? এটার গুণ যদি না পারো তাহলে কেমনি হবে বলো তো বাবা? গুণ করি চলো। তাহলে 1 1 কে 1 প্লাস 2 0 0 3 1 কে 3, আবার এখানে আসতেছে 1 2 1 কে 2 প্লাস 2 1 কে 2 মাইনাস 1 1 কে 1, আবার এখানে আসতেছে 1 1 কে 1 মাইনাস 2 1 কে 2 প্লাস 1 1 কে 1।
আবার 0 কে 0 প্লাস 0 মাইনাস 3, আবার 0 প্লাস 1 প্লাস 1, 0 মাইনাস 1 মাইনাস 1, আবার এখানে আসতেছে 3 0 3, আবার চলে আসবে 3 দুগুণ 6 মাইনাস 1 মাইনাস 1, 3 কে 3 মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস 1। নাও এ স্কোয়ার হয়ে গেছে, এ স্কোয়ার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, সবাই ক্লিয়ার? ভাই ঠিক আছে, এর মান কেমনে পাবো? হা হা রে, এর মান কেমনে পাবে ও? এই যে জল জল করতেছে এর মান, দেখতে পাচ্ছ না? এই যে এ, এই যে এ একটা জিনিস জল জল করতেছে, এ ম্যাট্রিক্সটা সরাসরি দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ারের মান এটা আসছে, এ স্কোয়ার মাইনাস 3 মাইনাস এটার ভ্যালুটা বের করে ফেলবা। ওকে, ম্যাট্রিক্সের অঙ্ক এরকমই সৈকত, ম্যাট্রিক্স নির্ণয়ের অঙ্ক এরকমই করতে করতে প্র্যাকটিস হয় অনেক বেশি এবং করতে অনেক বোরিং লাগে। এবং বিশ্বাস করো ম্যাট্রিক্সের অঙ্কগুলো পরীক্ষার হলে প্রচুর ভুল করবা তোমরা, প্রচুর ভুল হবে, প্রচুর ভুল হবে, ক্যালকুলেশনে প্রচুর ভুল হবে। এই জন্য ক্যালকুলেটর দিয়ে করা শিখবা, অঙ্ক অ্যান্সার পুরোটা করার পরে ক্যালকুলেটর দিয়ে একটু মিলায় নিবা। হ্যাঁ, তাহলে খুব ভালো, নাইলে কিন্তু ঝামেলায় পড়বা। গ নাম্বারটা করি আমরা। উদ্দীপকের সাহায্যে ডেল্টা প্লাস আই ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান করো যেখানে আই একটি অভেদক ম্যাট্রিক্স। তাহলে ডেল্টা আমার দেয়া ছিল, তার সাথে একটা আই যোগ করে সেটার আমাদেরকে নির্ণয়কটা নিতে হবে। তাহলে ডেল্টা প্লাস আই, এটা কি এখন কিন্তু এটা ম্যাট্রিক্স হয়ে আছে। ঠিক আছে, তাহলে এই ডেল্টা প্লাস আই আগে বের করে ফেলো। ডেল্টাটা কত ছিল? এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের চিহ্ন লিখবা এক্স মাইনাস 1 2 3 1 এক্স মাইনাস 1 1 3 2 এক্স মাইনাস 1। তার সাথে আমরা যোগ করবো হচ্ছে আই ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা কত আসবে? ডান পাশে করে ফেলি, কত আসবে দেখো। তাহলে এক্স মাইনাস 1 এর সাথে 1 যোগ করলে হবে এক্স, আর এগুলো তো 2 3 যা ছিল তাই থাকবে। তারপরে 1 এর সাথে 1ই থাকবে, আর এক্স মাইনাস 1 এর সাথে 1 যোগ করলে হবে এক্স 1 3 2, আর এক্স মাইনাস 1 এর সাথে 1 যোগ করলে হবে এক্স। এটা হচ্ছে ডেল্টা প্লাস আই ম্যাট্রিক্স যেটা ছিল সেটা। এখন আমাদেরকে বলেছে তাহলে ডেল্টা প্লাস আই এটার নির্ণয়ক, নির্ণয়ক মানে হচ্ছে ওটা শুধু নির্ণয়কে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এক্স 2 3 1 এক্স 1 3 2 এক্স, এটা সমান সমান 0 হবে। প্রশ্ন মতে লিখতে পারো, প্রশ্ন মতে এটা সমান সমান 0 যদি এখান থেকে এক্স এর মানটা বের করা লাগবে। সমাধান মানে এক্স এর মানটা বের করা লাগবে। সো এক্স এর মান এখান থেকে খুব ইজিলি বের করা যেতে পারে। তুমি সরাসরি বিস্তার করে দিতে পারো, সরাসরি বিস্তার করে দিতে পারো, অথবা খুব ইজি প্রসেস একটা দেখতে পাচ্ছি আমি, যে এই কলাম বরাবর দেখো 1 আর 3 এর যোগফল হচ্ছে 4, 2 আর 2 এর যোগফল 4, 3 আর 1 এর যোগফল 4। সো আমি এগুলো কিন্তু সবগুলো যোগ করে লিখতে পারি, সবগুলো যোগ করে এটা 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 তিনটা যোগ করে যে কোনো এক জায়গায় আমরা লিখতে পারি, অপারেশন করতে পারি আর কি। হ্যাঁ, এখানে তাহলে দেখতে পাচ্ছি এটা 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 যোগ, তার মানে রো ওয়াইজ সবগুলো আমরা যোগ করে 1 নাম্বার রোতে লিখে ফেলি। তাহলে এক্স প্লাস 1 প্লাস 3 মানে 4, এটাও এক্স প্লাস 4 আসবে, এটাও এক্স প্লাস 4 আসবে, আর বাকি যা ছিল তাই রেখে দাও। ক্যালকুলেশনটা ইজি হবে আর কি, সরাসরি তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। কি করেছো? R1 প্রাইম করেছো, R1 প্লাস R2 প্লাস R3 করেছো। এখন এখান থেকে তুমি এক্স প্লাস 4টা যদি কমন নাও, তোমার জন্য অঙ্কটা একটু ইজি হয়ে যাবে। কে যেন আমাকে কি যেন বললো, কিভাবে বুঝলেন I3 হবে? ওরে বলদ কোথাকার, নর্মালি যেটা হয় যে কোনো একটা ম্যাট্রিক্স যে মাত্রার হয় আইটা সেই মাত্রা ধরে নিতে হয়, এটা তো আমরা ক্লাসের মধ্যে বলে দিয়েছি। কিভাবে বুঝলেন I3 হয়? মানে কখনই ওরা বলবে না I3 I2, তোমাকে অঙ্ক দেখে বুঝে নিতে হবে এখানে আইটা কত মাত্রার হবে। তোমার যেটা লাগবে সেটা তুমি নিবা, যেহেতু যোগ করতে বলেছে তাহলে ডেল্টা যেহেতু 3/3 এর, আইকেও 3/3 এরই নিতে হবে। ঠিক আছে, ওকে।
তাহলে এখান থেকে এক্স প্লাস ফোরটা যদি আমরা কমন নেই একটা 1 নম্বর রো থেকে, তাহলে এখন আমার জন্য অঙ্কটা ইজি হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1 1 1 হয়ে গেল, যেটা আমি চাচ্ছিলাম, সবসময় আমরা যেটা প্রিফার করি আর কি। 1 1 1 যদি বানাইতে পারি তাহলে কাজটা অনেক ইজি হয়ে যায়। এখন এক্স প্লাস ফোর চলে আসছে, এখন এক্স প্লাস থ্রি আসবে এখান থেকে আরো দুইটা এক্স আসবে, সো বিয়োগ করে দাও। 1 - 1 0, 1 - x, 3 - 2 মানে 1, আবার 1 - 1 0, x - 1, আবার 2 - x, আর এখানে যা ছিল তাই রেখে দাও, 1 1 x ইকুয়াল 0। কি করেছো? C1 এ কাজটা করেছো, C1 - C2 করেছো, আর C2 তে কাজটা করেছো, C2 - C3 করেছো। আমাকে সবাই একটু করে বলো তো, এটা কমপ্লিট করে বলো তো এক্স এর ভ্যালুটা কত আসবে। একটু অঙ্কটা একটা তো বোঝা যাচ্ছে এক্স প্লাস ফোর থেকে -4 আসবে, আর ওই জায়গা থেকে এক্স এর মান কত আসবে দেখে একটু বলতে পারো কিনা। একটু বলো এক্স এর ভ্যালুটা কত কত আসছে তোমাদের। ওকে, কত কত আসছে বলো। হ্যাঁ, বিস্তার করে আরো সহজ হবে, তুমি যদি বিস্তার করে আরো সহজে বের করতে পারো কোনো সমস্যা নাই, বিস্তার করে এক্স এর মানটা বের করতে পারবা, কোনো সমস্যা নাই, তুমি তাও করলেও করতে পারো। এখান থেকে সরাসরি বিস্তার করে এক্স এর ভ্যালুটা বের করতে পারবা। কত কত আসবে সলভ করে বলো। তিনটা মান আসার কথা, তিনটা আসার কথা মান, তিনটা মান আসার কথা। 1 -3 -4 কি কি বলতেছে আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ, এক একজনের এক এক রকম আসতেছে, তাইলে হবে কেমনে। 1x1 3 2x নাকি 1x1 3 2x, 1 - 1 0, 1 - x, 3 - 2 মানে 1, 1 - 1 0, x - 1, 2 - x। আচ্ছা, কার সাপেক্ষে বিস্তার করব, এই 1 এর সাপেক্ষে বিস্তার করব। হ্যাঁ, এই 1 এর সাপেক্ষে বিস্তার করলে এটা এটা আউট হয়ে যাবে, তাই তো। দেখি আমি এই জায়গায় করে ফেলি। কত আসতেছে দেখি বলো। এখানে আসতেছে x প্লাস 4, আর এখানে এটার সাপেক্ষে এটা বিস্তার করলে আসবে, এটার সাথে এটা গুণ করলে আসবে 1 - x আর 2 - x, তাহলে 1 - x 2 - x মাইনাস 1 দিয়ে x - 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x প্লাস 4, আর এখান থেকে যদি x - 1 আমি কমন নেই, তাহলে এখানে থাকে কত, x - 1 যদি নেই তাহলে এখানে থাকে x - 2 - 1, তাহলে এখানে প্রত্যেকটাকে 0 ধরে ফেলো, 0 ধরে ফেলে x এর মান আসবে একটা -4, একটা 1 আর একটা 3, -2 - 1 প্লাস 3, -4 1 আর 3 হচ্ছে অ্যান্সার, -4 1 আর 3 হচ্ছে অ্যান্সার, -4 1 আর 3 যাদের আসছে তাদের অ্যান্সার সঠিক হয়েছে, -4 1 এবং 3 হচ্ছে অ্যান্সার, এক্স্যাক্টলি -4 3 এবং 1। ওকে, x প্লাস 4, x - 1, x - 3 এটা আসবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরে সিকিউতে চলে যাই। সিকিউ 4 দেখতে পাচ্ছি আমরা, সিকিউ 4-এ এটা ঢাকা বোর্ড 2025 সালে আসা একটা কোশ্চেন, দেখি আমরা অঙ্ক করি চলো। সি হচ্ছে এটা দেওয়া আছে, দেখাও যে i - c একটা সমঘাতী ম্যাট্রিক্স। এখন নুসাইবা আমাকে বলো এখানে আইটা কত মাত্রা ধরবা তুমি বলো। সি দেওয়া আছে 2/2 এর, তাহলে i - c একটা সমঘাতী দেখাইতে বলছে, তাহলে আমাকে একটু বলো আইটা কত মাত্রার হবে এখানে। সি যেহেতু 2/2, আইও 2/2, এক্স্যাক্টলি, এটা অঙ্ক দেখে বুঝে নিতে হবে, কখনোই বলবে না i2 i3। ওকে, সো সমঘাতী যেহেতু আমাদেরকে বলেছে, সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, এ স্কোয়ার সমান সমান যদি এ হয় তাহলে আমরা সেটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে থাকি। যে কোনো ম্যাট্রিক্সের উপর বর্গ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় সেটাকে আমরা বলি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে i - c টা আগে বের করে ফেলি। আইটা ছিল হচ্ছে 1 0 0 1, সিটা ছিল হচ্ছে 1 - 1 0 0, তাহলে এটা কত চলে আসবে 1 - 1 0
0 মাইনাস মাইনাসে +1, 0 মাইনাস 0 মানে 0, 1 মাইনাস 0 মানে 1। এটা হচ্ছে I মাইনাস সি ম্যাট্রিক্স। তাহলে এই I মাইনাস সি ম্যাট্রিক্সের উপর এখন আমরা বর্গ করব। বর্গ করলে আসবে কত? 0 1 0 1, এটা ইন্টু 0 1 0 1। দেখি কত আসে। 0 কে 0, 1 0 তে 0, 0 কে 0, 1 এ 1, 0 কে 0, 1 0 তে 0, 0 কে 0, 1 এ 1। তার মানে I মাইনাস সি পাওয়া গিয়েছে কিনা বলো। তাহলে I মাইনাস সি হোল স্কোয়ার করে আবার তুমি I মাইনাস সি রিপিট পাইছো। অতএব I মাইনাস সি একটা সমঘাতী ম্যাট্রিক্স। বুঝতে পেরেছি কিনা বলো। কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করে ওই ম্যাট্রিক্সটাই পাই সেটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। একটা করে অঙ্ক কতবার করে করে করতে হয় স্যার প্লিজ জানাবেন। এটা ডিপেন্ড করবে না আইমন, তুমি একটা অঙ্কে কনফিডেন্ট, তোমার যখন তুমি কনফিডেন্ট হবা যে এই অঙ্কটা পরীক্ষার হলে আমি আসলে পারবো, সেই কনফিডেন্ট হওয়া পর্যন্ত যতবার করা লাগে করবা। যেগুলো একটু কঠিন অঙ্কগুলো আমি ক্লাসের মধ্যে বলেছিলাম, যেগুলো দেখে সরাসরি বলা যায় না যে কিভাবে করতে হবে, ওগুলো মিনিমাম 10 বার করবা। 2-3টা অঙ্কর কথা আমি বলেছিলাম, আর বাকিগুলো 3 বার করে করলেই হবে। খ নাম্বার বলেছে আমাদেরকে x² মাইনাস প্লাস 3x মাইনাস 2 দৃশ্যকল্প 2a দৃশ্যকল্প 1 এর সাহায্যে f অফ a নির্ণয় করো। এটা ছিল f অফ x এর ভ্যালু, এটা ছিল f অফ x ইকুয়াল টু এত, এখানে i দেয়া ছিল একটা, হ্যাঁ, নাইলে আসলে হবে না। এটাও তোমরা পারবা। fx যেহেতু দেওয়া আছে তাহলে f অফ a কত আসবে? f অফ a আসবে হলো a² প্লাস 3a মাইনাস টোয়াইস i। সো a ম্যাট্রিক্স যেহেতু দেওয়া আছে, স্কোয়ার বের করবা, 3a বের করবা, মাইনাস টোয়াইস i বের করবা। এটাও তোমরা পারবা, এটা আমার আসলে করে দেওয়ার কিছু নাই, আমি গতে চলে যাচ্ছি। সো a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেয়া আছে আমাদেরকে, b ইকুয়াল টু বলছে a ট্রান্সপোজ, তাহলে b ইনভার্স কত বের করা লাগবে? তাহলে b ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে a ট্রান্সপোজ, ওইটাকে ট্রান্সপোজ করে ফেলো। 2 1 1 সারিটা কলাম হয়ে গেল, -2 0 3 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম হয়ে গেল, 2 3 1 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এখন 2 -2 2 1 0 3 1 3 1, হ্যাঁ সারিগুলো কলাম হয়ে গেছে। এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এখন এটা বি ইনভার্স বের করতে হবে, পারবো কিনা? বি ইনভার্স বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? বি এর মানটা বের করে নিতে হবে। মানটা বের করে বলো তো কত আসে? এই সারি সাপেক্ষে বিস্তার করো। তাহলে 2 যদি আমরা নেই, এই সারি এই কলাম বাদ, 0 কে 0 -9 মাইনাস -2 যদি আমরা নেই, তাহলে এই সারি এই কলাম বাদ, তাহলে 1 কে 1 -3 প্লাস 2 যদি আমরা নেই, তাহলে 3 কে 3 -0। তার মানে এখানে আসতেছে কত? 9 2 -18 মাইনাস মাইনাসে প্লাস, এটা মাইনাসই হবে শেষ পর্যন্ত, 1 -3 মানে -2 মাইনাস হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 2 2 4 আর 3 3 3 2 6। তাহলে এখানে চলে আসতেছে 18 আর 24, 18 হচ্ছে 22, 22 6 -16। তাহলে বি এর মানটা -16 আসছে। সো যেহেতু 0 না, তার মানে এটার ইনভার্স বের করা সম্ভব। এখন কি করবা? এই যে বি এর যেটা ছিল, এটা প্রত্যেকটার কি বের করবা? সহগুণক বের করে তার নিজ নিজ জায়গায় বসালে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবা, সেটা কি বলে সহগুণক ম্যাট্রিক্স পাবা, সেটা ট্রান্সপোজ করতে হবে, তাই না? পারবা তো নাকি? কথা বলে না। তাহলে একবারে বি ইনভার্সটা কিভাবে করা যায় শর্টকাট শিখাইছিলাম মনে হয় আমি। বি ইনভার্স সমান সমান কত? 1 ডিভাইডেড বাই মানটা নিচে থাকবে, -16টা এখানে থাকবে। -16 থাকার পরে আমরা কি করব? এখানে একটা জোড় বড় করে টান দিয়ে কর্ণ বরাবর দিব সবগুলো প্লাস চিহ্ন। কর্ণ বরাবর থাকবে সবগুলো প্লাস চিহ্ন, কর্ণ বরাবর থাকবে সবগুলো প্লাস চিহ্ন, এবং কর্ণ বরাবর ছাড়া বাকিগুলো থাকবে মাইনাস চিহ্ন। কর্ণ ছাড়া বাকিগুলো থাকবে মাইনাস চিহ্ন। এটাকে ট্রান্সপোজ করে দিবা। হ্যাঁ, এখন যার যার সহগুণককে তার জায়গায় বসাবা, বসাও। এই 2 এর সহগুণক বসাও। 2 এর সহগুণক 0 কে 0 মাইনাস হলো 3 3 কে 9। আবার এই -2 এর সহগুণক বসাও, -2 এর সহগুণক বসাও, তাহলে 1 1 কে 1 -3। আবার এই 2 এর সহগুণক বসাও, এই সারি করো 3 1 কে 3 -0। ওকে, তারপর এখানে বসবে 1 এর সহগুণক। 1 এর সহগুণক মানে এই সারি এই কলাম চলে যাবে, -2 -6। এখানে বসবে 0 সহগুণক, তাহলে এটা আউট হয়ে যাবে। 0 0 0 সহগুণক মানে এইটা এবং এইটা আউট হয়ে যাবে। এই একেরটা কি ঠিক করছি?
একেরটা কি ঠিক হয়েছে? একের মানে কি এই সারি এই কলাম বাদ, একেরটা ছিল হচ্ছে এই সারি এই কলাম বাদ, তাহলে -2 -6, ঠিক আছে। হ্যাঁ, এখন জিরোটা নিতে গেলে এইটা বাদ আর এটা বাদ, তাহলে চলে আসছে 2 1 2 -2 1 2, আবার এখানে চলে আসছে 3 এটা আর এটা আউট, তাহলে 3 2 6 মাইনাস মাইনাসে +2, আবার এখানে আসতেছে কার এই একেরটা, তাহলে এই সারি এই কলাম বাদ গেলে -6 -0, আবার এখানে আসবে 3 অর্থাৎ এটা আর এটা, এটা বাদ যাবে আর এটা বাদ যাবে, তাহলে 3 2 6 -2, আবার এখানে আসবে একেরটা, এটা এটা বাদ চলে গেলে 2 0 কে 0 -2 কে মাইনাস মাইনাসে +2, ঠিক আছে কিনা? ইনভার্সটা করে আমাকে একটু বলবো অ্যান্সার ঠিক আছে কিনা, তোমরা ক্যালকুলেটরে করে ফেলো। -1/16, তাহলে এখানে হচ্ছে 0 -9 মানে -9, ট্রান্সপোজ করে দিচ্ছি 1 -3 -2 মাইনাসে +2, সারিকে আমরা কলাম বরাবর লিখলাম, আর 3 ওই সারিকে একবারে কলাম বরাবর লিখে ফেলছি, আর এখানে চলে আসতেছে -8, তাহলে +8, 2 -2 0, 6 এর 2 8 -8, আর -6, 6 থেকে 2 বাদ গেলে থাকে 4 -4, তারপরে আসতেছে এখানে 2 +2, এটাই হচ্ছে বি ইনভার্স। একটু ক্যালকুলেশন করে আমাকে বলো তো ঠিক আছে কিনা, ক্যালকুলেশন করে একটু বলো। আমি ট্রান্সপোজ করে দিয়েছি একবারে, হ্যাঁ ওই ট্রান্সপোজটা লিখে নেই একবার, শর্টকাটে কিন্তু এভাবে করতে পারবা পরীক্ষা হলে, সমস্যা নাই, শর্টকাটে কিন্তু এভাবে পরীক্ষা করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা না করে এই প্রসেসেও তুমি পরীক্ষার হলে করতে পারবা, কোনো প্রবলেম নাই। ওকে, আমরা লাস্ট একটা সিকিউ করব, এই সিকিউটা কোনো বোর্ডে আসে নাই, খুবই মজাদার একটা সিকিউ, ভালো করে খেয়াল করবো অঙ্কটা। ওকে, ফার্স্ট কথা হচ্ছে এই নির্ণয়কে 3 1তম ভুক্তির সহগুণক 5 হলে কে এর মান কত? 3 1 মানে কি 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম, তাহলে 1 2 3 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম, অর্থাৎ এইটার সহগুণকটা চাইছে, এটা 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম, অর্থাৎ এই 2 এর সহগুণকটা চাইছে, তাহলে 2 এর সহগুণক কত? 3 1তম ভুক্তি, সেই ভুক্তিটাকে 2 এর সহগুণক কত আসবে? এটা বাদ দিলে যেটা থাকে সেটা, এটার জন্য চিহ্ন আসবে কত? 3 আর 1 এর যোগফল 4, তার মানে +2 কে 3 1, তো এটা সহগুণক কত? ওরা বলছে 5, এখান থেকে কে এর মানটা লাগবে, তাহলে 2 কে 2 -3 কে ইকুয়াল টু হচ্ছে 5, এখান থেকে কে এর ভ্যালুটা বের করে ফেলবো, তাহলে -3 কে সমান সমান 5 - 2, 5 - 2 3, তাহলে কে এর ভ্যালু চলে আসতেছে -1। ওকে, কে এর ভ্যালু চলে আসছে -1, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম -2 হবে চাচ্ছু, কি বলে 3 নাম্বার সারি, ও আমি কি ওটা এটা ভুল করছি, 3 নাম্বার সারি 3 নাম্বার কলামে -2 বলছে, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম মানে 1, এটার সহগুণক হবে 2 0 কে 0 -2 1 কে 2, তাহলে তো -2 হয়েছে, মাইনাস ওই যে 6 - 2 মানে কত? 4, 4 এর আগে মাইনাস চিহ্ন আছে, -4 করে দিছি তো, এটা তো ট্রান্সপোজ, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। 3 নাম্বার ঠিক আছে বাবা, হ্যাঁ ভুল হলে দেখে নিও, ঠিক আছে, -1, কে এর ভ্যালু -1, এটা ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে, ক্যালকুলেশন ভুল হলে তোমরা একটু দেখে নিও, ওগুলো ক্যালকুলেটরটা ঠিক করে নিবা। আচ্ছা 2 নম্বরে যাই, আমাদেরকে বলেছিল এ সি ই তিনটা দেখো পয়েন্ট দেওয়া আছে, এগুলো এটা x, y, z এরকম পয়েন্ট আকারে দেওয়া আছে, ই সি এ বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে 3টি সারিতে সাজিয়ে গঠিত ম্যাট্রিক্স হচ্ছে ভি। একটা ভি ম্যাট্রিক্সটা আমি আগে বানায় ফেলি, তাহলে ভি ম্যাট্রিক্সটা কত? আমাদেরকে ম্যাট্রিক্সটা বলেছিল ই বিন্দুকে যেটা ছিল সেগুলোর যে স্থানাঙ্কগুলো ছিল তাদেরকে এক একটা সারিতে সাজাইতে হবে, তাহলে ই বিন্দুকে 1 নাম্বার সারিতে দিব, ই ছিল এইটা 1 1 1 + z, তাহলে 1 1 1 + z কে 1 নাম্বার সারিতে দিলাম, তারপরে ই এর পরে বলছে সি, সি ছিল এটাকে 2 নাম্বার সারিতে দিব, 1 + x 1 1 2 নাম্বার সারি হয়ে গেল, আর এ বিন্দু ছিল 3 নাম্বার সারি, 3 নাম্বার সারি 1 1 + y আর একটা হলো 1, এটা হয়ে গেল একটা ম্যাট্রিক্স, ভি ম্যাট্রিক্সটা হয়ে গেল। আমাদেরকে বলেছে ভি ম্যাট্রিক্সকে এই ভি ম্যাট্রিক্সের মান সমান সমান এইটা দেখাইতে হবে। ওই আহবাবুর, তুমি কি গতদিনে করেছিলে বাবা? এই আমাদের একটা ক্লাস হয়েছিল, যে ক্লাসের নাম ছিল হচ্ছে অ্যাডভান্স ক্লাস, সেটা কি করেছিলা? আহবাবুর রহমান, চাচু অ্যাডমিশন টাইপের ম্যাথ করাবেন না? অ্যাডমিশন টাইপের ম্যাথ করানো হয়ে গেছে। তুমি কি সেদিন ছিলা? এতবার এক কথা কেন লিখো তোমরা?
এই যে এখন যে ম্যাথ করাচ্ছি এটাই অ্যাডমিশন টাইপের ম্যাথ, কোনো সালে আসে না, দেখছো না? আর অ্যাডমিশন টাইপের ম্যাথ আমরা করি আসছি। তুমি মনে হয় সেদিন ক্লাস করো নাই, আর কোশ্চেন করবা না, হ্যাঁ? ওকে, তো দেখো এদেরকে নিয়ে আমরা ভি ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এখন ভি নির্ণয়কের মান এটা দেখাইতে হবে। তাহলে আমরা ভি ডিটারমিনেন্টটা বের করে ফেলি। ভি ডিটারমিনেন্ট মানে তো বুঝতেছো, শুধু চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে 1 1 1 প্লাস জেড 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই 1 নির্ণয়ক হয়ে গেল। এই নির্ণয়কের মান এইটা সমান সমান এইটা আমাদের এখন দেখাইতে হবে। এটা হলো টার্গেট। তোমাকে আমি যত কিছু শিখে আসছি নির্ণয়কের, সবগুলো কিন্তু বলেছিলাম আমরা প্রমাণের দিকে দেখে আগাবো। খেয়াল করে দেখো, এইটা আছে আমার নির্ণয়ক, এটা থেকে এই জিনিসটা আমাদের প্রমাণ করা লাগবে। বাসের মধ্যে থেকে ক্লাস করেছে, খুব ভালো। সো এটা থেকে এটা প্রমাণটা আমরা কিভাবে যাইতে পারি খেয়াল করে দেখো। তুমি মনে হয় এতদিনে বুঝে গেছো যে নির্ণয়গুলো একটা প্যাটার্নে থাকে। দেখো তো কি আছে এখানে, দেখতে পাচ্ছি 1 প্লাস এক্স আছে, 1 প্লাস ওয়াই আছে, 1 প্লাস জেড আছে, বাট এগুলো প্যাটার্নই নাই। দেখতে পাচ্ছি ফার্স্ট রোতে আছে 1 প্লাস জেড, সেকেন্ড রোতে আছে 1 প্লাস এক্স, থার্ড রোতে আছে 1 প্লাস ওয়াই। তোমার সেন্স কি বলে? এক্স ওয়াই জেড যখন থাকবে, শুরুতে এক্স তারপরে ওয়াই তারপরে জেড থাকলে কি সোজা হয় না? শুরুতে এক্স থাকা তারপরে ওয়াই থাকা তারপরে জেড থাকলে এটাকে বলা হয় সাজানো। ওরা আবার বলছে যে উল্টা লিখছেন, আসলে কি উল্টা লিখছি? এখানে বলেছে ই সি এ বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে 3টি সারিতে। তার মানে ই বিন্দুটা হবে প্রথম সারি 1 1 1 প্লাস জেড, তারপরে সি বিন্দুটা হবে দ্বিতীয় সারি 1 প্লাস এক্স 1 1, এ বিন্দুটা যেহেতু পরে ছিল তাহলে এ বিন্দুটা হবে তৃতীয় সারি 1 1 প্লাস ওয়াই 1। আবার একজন বলে উল্টা লিখেছে। এই সানিয়া বলদ কোথাকার, ভালো করে দেখো এখানে বলেছিল ই আগে তারপরে সি তারপরে এ, তাইলে এখন বলো আমারটা ঠিক আছে নাকি ভুল আছে? কোশ্চেনটা বোঝে না, আবার বুঝান প্রথম লাইন। ওকে, তাহলে প্রথমে থাকে এক্স তারপরে থাকে ওয়াই তারপরে থাকে জেড, কিন্তু এখানে ওই রকম ছিল না। এই কারণে আমরা যেটা করব, আগে এক্স কে আমরা আগে শুরুতে নিয়ে যাই। তাহলে এক্স কে শুরুতে নিয়ে যাইতে চাচ্ছি, তার জন্য কি করব একটু ভালো করে খেয়াল করে দেখো। এই এক্স এখানে ছিল, আমরা যদি তাইলে এই 1 নাম্বার সারিকে 2 নাম্বার সারিতে নিয়ে যাই, আর 2 নাম্বার সারিকে 2 নাম্বার সারিকে 1-এ নিব আর 1 নাম্বার সারিকে 2-এ নিব, এই দুটাকে এক্সচেঞ্জ করে ফেলি। তাহলে 1 প্লাস এক্স উপরে চলে গেল 1 আর 1টা উপরে চলে গেল, মানে 2 নাম্বার সারিটা 1 নাম্বারে চলে গেল আর 1 নাম্বার সারিটা 2 নাম্বারে আসলো 1 1 1 প্লাস জেড। 3 নাম্বার যেমন ছিল তেমনই থাকলো। তাহলে দুইটা সারি যেহেতু পরস্পরের সাথে এক্সচেঞ্জ হয়েছে, সামনে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু আমরা জানি যে পাশাপাশি অবস্থিত দুটো সারি বা দুটো কলামের যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এই যে 1 নাম্বার সারি আর 2 নাম্বার সারিটা এক্সচেঞ্জ হয়েছে, এই কারণে আমরা চিহ্নটা চেঞ্জ করে দিয়েছি। আবার কি করব দেখো, প্রথমে এক্স উঠে গেছে, তাহলে দ্বিতীয়তে থাকা লাগবে ওয়াই। তাহলে এখন আবার আমরা কি করব, এই 2 নাম্বার এবং 3 নাম্বারকে এক্সচেঞ্জ করে ফেলবো। 2 যাবে 3 এর জায়গায়, 3 আসবে 2 এর জায়গায়। তাহলে 1 নাম্বারটা যেমন ছিল তেমনই থাক। তাহলে 1 প্লাস এক্স 1 1, তারপরে আসতেছে কত 2 নাম্বারটা 3 নাম্বারটা 2 এর জায়গায় যাচ্ছে, তাহলে 1 1 প্লাস ওয়াই 1, আর এই 2 আসতেছে 3 এর জায়গায়, অর্থাৎ 1 1 1 প্লাস জেড। তাহলে এখানে আরেকবার একটা চিহ্ন চেঞ্জ আসবে, এখানে মাইনাস ছিল, আবার একটা মাইনাস যদি তুমি নাও তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপর আমি এখানে লিখে দিলাম, আবার এখানে একটা মাইনাস আসবে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এখন 2 নাম্বার আর 3 নাম্বার সারি এক্সচেঞ্জ হয়ে গেল। ওকে, এখন মনে হয় তোমার কাছে মনে হচ্ছে যে কিছু একটা করলে এই জিনিসটা আসা মনে হয় 1/x 1/y, কিছু একটা আসার মনে হয় চান্স আছে, কিছু একটা মনে হয় করা যায়, তাই না? আমরা এখন একটা কাজ করে দিই, দেখো 1/x 1/y 1/z আনার জন্য আমরা কি করে দিতে পারি, এই সারিকে x দ্বারা ভাগ করে দিতে পারি, এটাকে y দ্বারা ভাগ করে দিতে পারি, এটাকে z দ্বারা ভাগ করে দিতে পারি। দেখি কি আসে। তাহলে -1, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এটা, তাহলে এটাকে x দ্বারা ভাগ করে দাও। x দ্বারা যদি ভাগ করে দাও তাহলে থাকবে কত 1 + 1/x, এখানেও থাকবে 1/x 1/x। আবার এখানে যদি y দ্বারা ভাগ করে দাও তাহলে চলে আসবে 1/y, এখানে চলে আসতেছে 1 + 1/y 1/y, এখানে যদি z দ্বারা ভাগ করে দাও তাহলে আসবে 1/z 1/z 1 + 1/z। আমি কি করেছি, 1 নাম্বার সারিকে x দ্বারা ভাগ করেছি,
তাহলে এক্স দ্বারা গুণ করতে হবে, যে তুমি করে ফেলেছি এখানে, মনে মনে করি নাই, ওয়াই দ্বারা গুণ জেড দ্বারা গুণ। এখন ঠিক আছে কিনা বলো, এখন কি ঠিক আছে কিনা? এই পর্যন্ত ঠিক আছে কিনা? 1 নম্বর সারিকে এক্স দ্বারা গুণ করেছি, 2 নম্বর সারিকে ওয়াই দ্বারা গুণ করেছি, 3 নম্বর সারিকে জেড দ্বারা গুণ করেছি। গুণ করে আবার আমরা কি করে দিয়েছি, যেহেতু আমরা করে ফেলেছি এই কারণে আমরা ভাগ করে দিয়েছি। কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। এ পর্যন্ত করার পরে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। ওকে, আচ্ছা, এখন আমরা এক্স ওয়াই জেডটা পেয়ে গিয়েছি। এখানে প্রমাণেও আমার কাছে মনে হচ্ছে একটু ঘাপলা আছে, এখানে ওরা ভুল করেছে প্রমাণে। হ্যাঁ, এখানে একটা এক যোগ হবে, প্রমাণের সাথে এখানে একটা এক যোগ করে দাও, এখানে প্রমাণে একটা এক যোগ হবে। হ্যাঁ, মানে প্রমাণ করতে বলেছে হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু 1+1/x + 1/y + 1/z। এই 1+x 1/y 1/z এর সাথে একটা এক যোগ আকারে থাকবে, ঠিক আছে, এক যোগ আকারে থাকবে। সো এখন আমরা এক্স ওয়াই জেডটা পেয়ে গিয়েছি, এখন বাকি জিনিসটা আমাদের আনার ট্রাই করতে হবে। 1+1/x 1/y 1/z, এটা আনার জন্য দেখতে পাচ্ছি 1+1/x 1/y 1/z, অর্থাৎ এই যে তিনটা রো যোগ করে 1 নম্বর রোতে লিখলেই হবে। তার মানে আমরা বলতেছি r1 প্রাইম সমান সমান r1 প্লাস r2 প্লাস r3, এটা করে দিচ্ছি। তিনটা রো যোগ করে 1 নম্বর রোতে লিখবো। তাহলে এটার সাথে এটা তিনটা যোগ করে এখানে যদি লিখি তাহলে চলে আসবে 1+1/x + 1/y + 1/z। আবার এই তিনটা যোগ করলে আসবে 1+1/x + 1/y + 1/z। আবার এই তিনটা যোগ করে যদি এখানে লেখো 1+1/x 1/y 1/z, আর বাকি যা ছিল তাই থাক, কোনো সমস্যা নাই। বাকি ছিল 1/y 1+1/y 1/y 1/z 1/z 1+1/z। তাহলে এখন আমাদের কি হচ্ছে, এই ফার্স্ট রো থেকে এটা কমন নিয়ে নাও। দেখো অঙ্ক শেষ হয়ে গেছে, এখন 1 চলে আসছে, বাকিগুলোর মান অটোমেটিক বেড়ে চলে আসবে। এখন ফার্স্ট রো থেকে এটা কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকতেছে এক্স ওয়াই জেড, আর এখানে থাকতেছে 1+1/x + 1/y + 1/z। তারপর এখানে 1 1 1 চলে আসছে, আর কিছুর দরকার নাই। তারপরে বাকি অঙ্ক এখন ইজিলি পারবা তোমরা। 1/y 1+1/y 1/y, আর এখানে ছিল 1/z 1/z 1+1/z। এখন পারা যাবে কিনা বলো, এটা ভ্যালু দেখবো 1 চলে আসবে। এখন পারা যাবে কিনা, পারা যাবে কিনা দেখবে, এটার ভ্যালু 1 চলে আসবে, 1 আসবে এখান থেকে, এইটুকুর ভ্যালু, এইটুকু পুরোটার ভ্যালু আসবে 1 গুণ আকারে। সো এটা রাইট সাইড প্রুভ হয়ে গেল। হ্যাঁ, এটা ভ্যালু 1 আসবে, 1, এটা ভ্যালু বের করে দেখো 1 আসবে। 1 1 1 নিয়ে আসছে, দুটো বিয়োগ করে দিলে এখন 1 1 চলে আসবে। আনকমন ম্যাথ আসলে কিভাবে করব, বুঝবো কেমনে, এটাই হলো সমস্যা। ওই যে তোমাদেরকে শিখাইছি এতদিন ধরে আমি, এই যে এখানে যে কাজগুলো করলাম সবই কিন্তু আমার জানা। প্রমাণের দিকে দেখে আগাইতে হবে, প্রমাণের দিকে দেখে আগাইতে হবে, কমন সেন্স কাজে লাগাইতে হবে। এটা যেমন একটা আনকমন অঙ্ক ছিল, বাট আমরা করলাম। 1+1/x কিভাবে হলো, খুবই ভালো কথা। একজন বলেছে যেখানে 1+x ছিল, এখান থেকে আসলে 1+1/x কিভাবে হলো। আমি কি করেছি, এই 1 নাম্বার রো, এই যে 1 নাম্বার রোকে প্রত্যেকটাকে x দ্বারা ভাগ করেছি। তাহলে খেয়াল করে দেখো 1+x এটা ছিল, এটাকে যদি x দ্বারা ভাগ করো কত আসবে, এই এক্সটা দুইটার নিচেই আসবে, 1 এর নিচেও আসবে আবার x এর নিচেও আসবে। এই এক্সটা 1 এর নিচেও আসবে, x এর নিচেও আসবে। তাহলে 1/x + x/x। তাহলে দেখো এই x/x কাটা গেলে কত থাকে, 1, এটা আগে লিখলাম, আর 1/x কে পরে লিখলাম। বুঝছো নাকি, এই 1+x কে যদি x দ্বারা ভাগ করো তাহলে এটা হয়। বুঝতে পেরেছো চাচ্চু, ম্যাট্রিক্সটা সাজাইছেন কিভাবে? রাকিবুল, কোশ্চেনটা একটু পড়তে হবে বাবা, কোশ্চেনটা একটু পড়ো। তুমি এই যে এই লাইনটা পড়ো, এই যে বাংলা যে লাইনটা আছে না, এই লাইনটা একটু পড়ো। আমি তোমাকে একটু বলি, এই যে এই লাইনটা একটু পড়ো, দেখো এই যে লাইনটা আছে না, এই লাইনটা একটু পড়ো তুমি, তাহলে বুঝবা কিভাবে সাজাইছি। বলো এই লাইনটা কি বলছে। ই সি এ, তিনটা বিন্দু ছিল, এই যে ই বিন্দু, সি বিন্দু, এ বিন্দু, এই বিন্দুগুলোর কিন্তু তিনটা করে কোয়াড্রেন্ট, তার মানে এটা কিন্তু 3 ডাইমেনশনাল একটা পয়েন্ট ছিল। এগুলো কিন্তু তিনটা করে বিন্দু, এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু আছে।
তাহলে ই বিন্দু ছিল 1,1,1 প্লাস জেড, তার মানে 1 হচ্ছে এক্স এর মান, পরের 1 হচ্ছে ওয়াই এর মান, 1 প্লাস জেড হচ্ছে জেড এর মান, লম্বভূমি উচ্চতা যেটা বলো না কেন। তাহলে 1 1 1 প্লাস জেড, এই যে ই কে ধরা লাগবে তিনটা সারি, ই সি এ প্রত্যেক তিনটা সারি হবে, তার মানে ই তে যে বিন্দুগুলো আছে সেগুলো হবে 1 নাম্বার সারি, সি তে যে বিন্দুগুলো সেগুলো হচ্ছে 2 নাম্বার সারি, এ তে যে বিন্দুগুলো সেগুলো হচ্ছে 3 নাম্বার সারি। ই তে ছিল 1 1 1 প্লাস জেড, এগুলোকে এক একটা আমরা ভুক্তি ধরে নিয়েছি বা উপাদান ধরে নিয়েছি। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব। এই ম্যাথ করতে যাওয়ার আগে আমার একটা ছোট্ট জিনিস শিখতে হবে, সেইটা একটু তোমাদেরকে আগে শিখাই, নাইলে তুমি অঙ্ক করতে পারবে না। আমরা যেটা বলতে চাচ্ছি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, দেখো ম্যাথটা কি বলছে, ডি বিডিএফ বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দ্বারা গঠিত একটা ম্যাট্রিক্স ডাব্লু একটা ম্যাট্রিক্স হবে। আগের মতোই আমরা বিডি আর এফ বিন্দুগুলো দিয়ে একটা ডাব্লু ম্যাট্রিক্স বানাইতে পারবো। পরে কোশ্চেনটা কি, ডাব্লু একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সকে একটা প্রতিসম ম্যাট্রিক্স এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা লাগবে। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা এখনো করি নাই একটাও। যে কোনো একটা ম্যাট্রিক্সকে একটা দুইটা ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা লাগবে, যে দুইটা ম্যাট্রিক্স আবার একটা প্রতিসম আর একটা হচ্ছে বিপ্রতিসম, মানে হচ্ছে একটা সিমেট্রিক আর একটা স্কিউ সিমেট্রিক। এটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায়, এটা করার জন্য আমাদের একটা জিনিস শিখতে হবে। চলো তোমাকে আমি একটু বলি। আমি ধরে নিচ্ছি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হলো 1 2 3 4 5 7 2 3 -1। সাপোজ মনে করো আমি কি করতে চাচ্ছি, এটা ট্রান্সপোজটা বের করতে চাচ্ছি। মনে করো ট্রান্সপোজটা বের করলাম, তাহলে কত আসবে, 1 2 3 4 5 7 2 3 -1। এখন আমি এ জানি, এ ট্রান্সপোজ জানি, এ এবং এ ট্রান্সপোজ দুইটা যোগ করো তো, এ এবং এ ট্রান্সপোজ দুইটা যোগ করো। খেয়াল করে দেখো, যখন তুমি যোগ করতেছো তখন এটার সাথে কিন্তু এই যে 1 এর সাথে এই 1ই যোগ হচ্ছে। কোন একটা ম্যাট্রিক্সের সাথে এটা ট্রান্সপোজ যখন যোগ করো তখন এগুলোর আলটিমেটলি কোনো তেমন কোনো চেঞ্জ হয় না, শুধু যোগফলগুলো চলে আসে, এই কর্ণেরগুলো যোগফলগুলো চলে আসবে। তাহলে দেখো, এই 1 সাথে এই 1 যোগ করলে আসবে 2, এই 5 সাথে 5 যোগ করলে হবে 10, আর এই -1 এর সাথে এই -1 যোগ করলে হবে -2। এই যোগফলগুলো চলে আসছে এই কর্ণেরগুলো। আর এখানে যে উপরে একটা ত্রিভুজ নিচের একটা ত্রিভুজ থাকে, এইখানে কোন ভুক্তিটা আসবে, এর সাথে যোগ করতেছো, সো 2 আর 4 যোগ করে আসবে এখানে 6। খেয়াল করে দেখো এই জায়গাটা তো কত আসবে, দেখো এই জায়গাটা কত আসবে, এইটা যোগ করে আসবে, দেখো 2 আর 4 যোগ করে আসতে 6। কিছু কি তুমি দেখতে পাচ্ছ? কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যখন যোগ করো তখন এই যে ত্রিভুজের তিনটা বিন্দু, এটা এটা আর এটা, এগুলোর সিমেট্রি কোনগুলা, এটা এটা, এই কোণার সাথে এই কোণা, আবার এটার সাথে এটা। সো এখানে আর এখানে দেখো দুটো সেম জিনিস চলে আসতেছে। কোন একটা ম্যাট্রিক্সের সাথে যখন তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ করে দাও তখন দেখো এই জায়গাটাই কত আসবে, এটার এটা যোগ করে যেটা সেটা আসবে, এই জায়গাটাই কত আসবে, এটার এটা যোগ করে যেটা সেটাই আসতেছে। দেখো এই দুই জায়গা সেম আসতেছে, সেমই তো আসবে, কারণ এইটা এটা যোগ করে যা এটা এটা তো তাই আসবে, কারণ এটারই সিমেট্রিক, এটা অ্যাকচুয়াল এই ট্রান্সপোজ এটা। ঠিক আছে, ওকে। আবার তুমি এই কোণার দিকে চিন্তা করো, এই কোণায় কোনটা কোনটা আসবে, এটার এটা যোগ করে আসবে 5, এই কোণে আসবে কোনটা, এই 2 আর এই 3 যোগ করে আসবে 5। দেখো সেম আসছে, এটা আর এটা সেম আসছে। আবার এখানে কোনটা আসবে, এটা আসবে হচ্ছে এই 7 এর সাথে এই 3 যোগ করে আসবে 10 এখানে, আবার এখানে কত আসবে, এখানে আসবে এই 3 এর সাথে এই 7 যোগ করে 10। দেখো এটা আর এটাও সেম চলে আসছে। এবং এখানে যে ম্যাট্রিক্সটা তুমি দেখতে পাচ্ছ এ প্লাস এ ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স একটা বলো তো দেখি, এ প্লাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স তুমি দেখতে পাচ্ছ আমাকে একটু বলো। এ প্লাস এ ট্রান্সপোজটা একটা কি ম্যাট্রিক্স আমাকে একটু বলো। কর্ণ ম্যাট্রিক্স, এটা এটা কি কর্ণ ম্যাট্রিক্স? সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স। আমরা বলেছিলাম সিমেট্রিক ম্যাট্রিক্স কিভাবে হয়, তার জন্য আমরা কি করি, সিমেট্রিক ম্যাট্রিক্স বোঝার জন্য প্রধান কর্ণ বরাবর কি আছে এটার দিকে তাকাবো না, কিন্তু আমাদের এটাকে দর্পণ চিন্তা করব, দেখা যাবে এই দর্পণ প্রতিসম হবে, এটার এটা সমান হবে, এই কোণারটা সমান হবে, এবং এটা সমান হবে, এরকমই তো হয়। এটাকে দর্পণ ধরে উপরে একটা ত্রিভুজ আর নিচের একটা ত্রিভুজ প্রতিসম হয়।
সো এটা খুবই ভালো করে মনে রাখতে হবে যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ করলে সেটা অলওয়েজ প্রতিসম, যে কোনো ম্যাট্রিক্স হতে পারে। এটা কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ যোগ করলে অলওয়েজ প্রতিসম পাওয়া যায়, অলওয়েজ প্রতিসম পাওয়া যায়, অলওয়েজ প্রতিসম ম্যাট্রিক্স পাওয়া যায়। সো আমি যদি এই এ প্লাস এ ট্রান্সপোজের সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করে দিতাম, তাইলেও কি এটা প্রতিসম ম্যাট্রিক্স হইতো কিনা বলতো? যে কোনো কনস্ট্যান্ট গুণ করে দিতাম, সবগুলোর সাথে গুণ হইতো। কনস্ট্যান্ট যদি আমি কমন নিয়ে ফেলি, তাহলে বাকিটা তো আমার প্রতিসম ম্যাট্রিক্স থাকে, আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না। কনস্ট্যান্ট গুণ করলেও বা ভাগ করলেও আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না, ওইটা প্রতিসম ম্যাট্রিক্সই থাকবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ যোগ করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা অলওয়েজ একটা প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এখন আমি এই দুটার বিয়োগফলটা বের করি তো, এ মাইনাস এ ট্রান্সপোজটা বের করি তো, দেখি তো কত আসে। খেয়াল করি, বিয়োগ করতেছি। 1 - 1 0, 2 - 4 -2, 3 - 2 1, 4 - 2 2, 5 - 5 0, 7 - 3 4, 2 - 3 -1, 3 - 7 -4, -1 +1 0। আমাকে একটু বলবা এটা কি ম্যাট্রিক্স? এক্স্যাক্টলি, মোহাম্মদ বলে ফেলছে, এটা একটা কি ম্যাট্রিক্স? এটা একটা কি ম্যাট্রিক্স? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বি প্রতিসম ম্যাট্রিক্স। আমরা শিখিয়েছিলাম বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। আমরা বলেছিলাম এই প্রধান কর্ণের ভুক্তিগুলো অবশ্যই 0 হইতে হবে বি প্রতিসম ম্যাট্রিক্সের জন্য, এবং এটার এটা সেম ভ্যালু চিহ্ন চেঞ্জ, এই কোণারটা সেম ভ্যালু চিহ্ন চেঞ্জ, আর এটা সেম ভ্যালু চিহ্ন চেঞ্জ, বি প্রতিসম। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি তুমি বিয়োগ করে দাও তাহলে সেটা হয় স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক। সো আমরা একটা খুব ভালো করে এটা মনে রাখবো, এর সাথে কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ যোগ করে দিলে হয় প্রতিসম ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ বিয়োগ করে দিলে হয় বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সো খুব ভালো করে এটা মনে রেখো, এইটা যদি জানা থাকে তাইলে তুমি এই অঙ্কটা করতে পারবা, আদারওয়াইজ পারবা না। এখানে কি বলেছে, বিডিএফ বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে ডাব্লু দ্বারা চিহ্নিত করা হলো। তাহলে ডাব্লু, তাহলে যেহেতু আমাদেরকে বলেছে বিডিএফ বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দ্বারা ম্যাট্রিক্স গঠন করব, তাহলে বি এর যে বিন্দুগুলো এগুলো আমরা সারি বরাবরই দিব। যেহেতু আগেরটাতে আমরা ইসি এ কে সারি বরাবর দিছি, এখানে সরাসরি বলে নাই সারি না কলাম নিবা, তুমি কলাম বরাবরও নিতে পারো, এখানে কোনো সমস্যা নাই, আমরা এখানে সারি বরাবর নিচ্ছি। তাহলে 4 5 6 বি বিন্দুটাকে আগে নিলাম, তারপরে ডি হচ্ছে 6 1 5, আর এফ হচ্ছে 2 2 7। তাহলে আমাদের এটা একটা ডাব্লু ম্যাট্রিক্স হয়ে গেল। এখন বলেছে এই ডাব্লু ম্যাট্রিক্সকে দুইটা ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা লাগবে, দুইটা ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা লাগবে, যেখানে একটা ম্যাট্রিক্স হবে প্রতিসম আর একটা ম্যাট্রিক্স হবে বি প্রতিসম। আমরা কি বলছি দেখো, মনে করো এই ডাব্লু ম্যাট্রিক্সকে আমরা দুইটা ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করব, যেখানে একটা প্রতিসম ম্যাট্রিক্স আর একটা বি প্রতিসম। ধরে নিলাম প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে বি আর বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে সি। মনে করো প্রতিসম ম্যাট্রিক্সটা বি আর বি প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে সি। তাহলে ডাব্লু সমান সমান কত প্রকাশ করব, বি প্লাস সি। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে বি এর মান কত, সি এর মান কত। এটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করো। সো আমরা জানি কি এই প্রতিসম ম্যাট্রিক্স বের করার জন্য কি লাগে, কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার যোগফল লাগে, মানে কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজের যোগফল লাগে, আর বি প্রতিসম মানে কোন ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজের বিয়োগফল লাগে। তার মানে কি, এই যে তুমি যদি নরমালি বলো যে প্রতিসম মানে হচ্ছে কোন ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজের যোগফল আর কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজের বিয়োগফল, তাহলে কোন একটা ম্যাট্রিক্সটা এখানে কি ডাব্লু সমান সমানই প্রকাশ করা লাগবে। তাহলে আমার লাগবে কি ম্যাট্রিক্স প্লাস ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, আবার ম্যাট্রিক্স মাইনাস ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে ম্যাট্রিক্সটা কিন্তু দুইবার দরকার পড়তেছে আমার, এই কারণে আমি একটা কাজ করে নিলাম, এই ডাব্লুকে আমি 2W লিখে ফেলি। 2 যেহেতু আমরা গুণ করেছি তাহলে 2 দ্বারা ভাগ করে ফেলবো। এখন যদি বলো এটা কেন করলেন, ওই যে এই প্রতিসম বানানোর জন্য কি লাগবে ম্যাট্রিক্স প্লাস ট্রান্সপোজ, আর ওটার জন্য ম্যাট্রিক্স মাইনাস ট্রান্সপোজ, তাহলে এই দুটার যোগফল লাগবে। তাহলে ম্যাট্রিক্স প্লাস ম্যাট্রিক্স এই দুটা কিন্তু আমার লাগতেছে, এই কারণে আমরা 2W নিলাম। তাহলে হাফকে আমরা রেখে দিলাম, আর এই 2W যেটা ছিল এটাকে লিখবো ডাব্লু প্লাস ডাব্লু। মন খারাপ হবে তোমার, বলো তো দেখি। এই 2W কে লিখলাম আমরা ডাব্লু প্লাস ডাব্লু, মন খারাপ হবে? মন খারাপ হওয়ার কিচ্ছু নাই। তারপরে আমরা একটা কাজ করি, হাফ
এই যে ডাব্লু ছিল এটার সাথে একটা ডাব্লু ট্রান্সপোজ যোগ করে দিলাম, ডাব্লুর সাথে ডাব্লু ট্রান্সপোজ আমরা বিয়োগ করে দিলাম। কোনো সমস্যা আছে কিনা বলো? ডাব্লু ট্রান্সপোজ যোগ করেছি, ডাব্লু ট্রান্সপোজ বিয়োগ করেছি, তাহলে এখানে দুটো জিনিস আসলো, হাফ ইন্টু ডাব্লু প্লাস ডাব্লু ট্রান্সপোজ, হাফ ইন্টু ডাব্লু মাইনাস ডাব্লু ট্রান্সপোজ। তুমি কিন্তু জানো এটা কোনো একটা ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ যোগ করলে সেটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়, কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ বিয়োগ করলে সেটা একটা বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক হয়। তাহলে এই যে হাফ ইন্টু ডাব্লু প্লাস ডাব্লু টি, এটাকে আমরা বি ম্যাট্রিক্স বলতেছি, যেটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। আর এই হাফ ইন্টু ডাব্লু মাইনাস ডাব্লু টি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, যেটাকে আমরা সি ম্যাট্রিক্স বলতেছি। তাহলে ডাব্লু সমান সমান দুইটা ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ হয়ে গেল, যেখানে একটা হচ্ছে বিটা হলো প্রতিসম ম্যাট্রিক্স আর সিটা হলো বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন তুমি বি এর মানটা এবং সি এর মানটা বের করে ফেলবা, বি এর মানটা সি এর মানটা বের করে ফেলবা। আমার কথা কি বোঝা গেল? এখনো অনেকেই জিজ্ঞেস করতেছে হাফ কেন নিলেন? হাফ নিতে হবে কারণ এই ডাব্লু কে প্রকাশ করা লাগবে, এখানে ডাব্লু ছিল, কিন্তু আমার যখন এই প্রতিসম আর বি প্রতিসমর যোগফল আকারে প্রকাশ করব তখন তো আর ডাব্লু লাগবে, এখানেও ডাব্লু লাগবে, মানে 2W লাগবে আমার। এই 2W কে নেওয়ার জন্য এখানে 2W আমি বানায় নিছি, 2 দ্বারা গুণ করেছি, 2 দ্বারা ভাগ করেছি। এই লাইনটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, এইটা যদি বানাইতে না পারতা এই অঙ্ক তুমি জীবনেও করতে পারতা না। কে যেন এসেছিল আমাকে বলেছিল অ্যাডমিশন টেস্টের ক্লাস, মানে অ্যাডমিশন টেস্টের অঙ্ক করতে চাই, এফ কোথায় গেল? এখানে এফ কোথা থেকে আসলো? এফ একটা বিন্দু ছিল বাবা, সেই বিন্দুটাকে আমি এখানে বসাইছি 227। তাহলে আমি আরেকবার বলি, এই ডাব্লু কে এখন আমরা দুইটা ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করব, যেখানে একটা প্রতিসম আর একটা হলো বি প্রতিসম। প্রতিসমতে আমরা জানি কোনো ম্যাট্রিক্স প্লাস ট্রান্সপোজ হয়, বি প্রতিসম হচ্ছে ম্যাট্রিক্স মাইনাস ট্রান্সপোজ হয়। তাহলে আমার টার্গেট হচ্ছে কোনো ম্যাট্রিক্স প্লাস ট্রান্সপোজ এবং কোন একটা ম্যাট্রিক্স মাইনাস ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এই দুইটার যোগফল সমান সমান আমরা ডাব্লু আকারে প্রকাশ করব। সো ডাব্লু থেকে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের ডাবল লাগবে, এই কারণে আমরা 2W আগে বানাই নিছি, তাহলে 2 দ্বারা গুণ করেছি, 2 দ্বারা ভাগ করব, এই 2W কে লিখলাম আমরা ডাব্লু প্লাস ডাব্লু। এরপরে যেটা করব, এটার সাথে ট্রান্সপোজ যোগ করে দিব, ট্রান্সপোজ বিয়োগ করে দিব। তাহলে হাফ ইন্টু ডাব্লু প্লাস ডাব্লু ট্রান্সপোজ, এটা হবে একটা প্রতিসম ম্যাট্রিক্স, আর হাফ ইন্টু ডাব্লু মাইনাস ডাব্লু ট্রান্সপোজ হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা এখন লিখে ফেলবো, এখানে লিখে ফেলবো, দেখো আমরা এখানে এখন লিখে ফেলবো প্রতিসম ম্যাট্রিক্স এবং বি প্রতিসম ম্যাট্রিক্স। লিখে ফেলি প্রতিসম ম্যাট্রিক্স কোনটা, বি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স বি, ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স বি সমান সমান কত, হাফ ইন্টু ডাব্লু প্লাস ডাব্লু ট্রান্সপোজ। হাফ ইন্টু ডাব্লু ম্যাট্রিক্সটা কত ছিল, ডাব্লু ম্যাট্রিক্সটা লিখে ফেলো 6456, তারপরে ছিল কত 615, তারপরে ছিল 227, তার সাথে প্লাস করতে হবে কোনটা, এই ট্রান্সপোজটা। ট্রান্সপোজ কত 462, 512, 657, এটার সাথে কিন্তু ওই হাফ দ্বারা গুণ আকারে থাকবে। হ্যাঁ, তাহলে এখান থেকে লিখে ফেলি কত আসতেছে, হাফ থাকবে, দেখো 4 আর 4 8, 5 6 11, তারপরে 6 2 8, তারপরে 6 5 11, 1 আর 1 2, 5 আর 2 7, 2 6 8, 2 আর 5 7, আর 7 7 14। এই যে একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম, বি ম্যাট্রিক্স। বলো তো এটা সিমেট্রিক ম্যাট্রিক্স কিনা? এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স কিনা বলো? এই ম্যাট্রিক্স একটা সিমেট্রিক ম্যাট্রিক্স কিনা, এটা একটু আমাকে জানাও। দেখো তো সিমেট্রিক হয়েছে কিনা, প্রধান কর্ণ বরাবর যা আছে থাক, 11 11, 8 8, 7 7, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। ডাব্লু প্লাস ডাব্লু টি, ডাব্লু মাইনাস ডাব্লু টি করলে হবে না, কারণ তো তুমি এই ডাব্লু সমান সমান তো এটা লিখতে পারতেছো না, এই হাফ ছাড়া। তোমাকে বলছে ওই ডাব্লু কে প্রকাশ করা লাগবে, তো ওই ডাব্লু সমান সমান যদি তুমি এটা লেখো, এই হাফ ছাড়া যদি লিখতা ডাব্লু প্লাস ডাব্লু টি আর ডাব্লু মাইনাস ডাব্লু টি, তাহলে তো 2W হয়ে যেত। তাহলে ডাব্লু সমান সমান কি 2W হয়? ডাব্লু সমান সমান তো 2W হবে না, সো হাফটাকে রাখতেই হবে। ওকে, আবার বি প্রতিসম ম্যাট্রিক্সটা কত হবে তাইলে, বি প্রতিসম ম্যাট্রিক্সটা বের করে ফেলো। বি প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে সি সমান সমান হাফ ইন্টু ডাব্লু মাইনাস ডাব্লু টি। তাহলে ডাব্লু ম্যাট্রিক্সটা কত ছিল, লিখে ফেলো 456, 615, তারপরে 227,
তার থেকে আমরা মাইনাস করব এটা ট্রান্সপোজ করে ফেলো 462 512 সারিকে কলম, কলমকে সারি বানায় দাও 657। এখন বিয়োগ করে ফেলো, তাহলে হাফ, দেখো 4 - 4 0, 5 - 6 -1, 6 - 2 4, 6 - 5 1, 1 - 1 0, 5 - 2 3, 2 - 6 -4, 2 - 5 -3, 7 - 7 0। এটা হচ্ছে সি এর মান। এই যে সি ম্যাট্রিক্স যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা একটু কি ম্যাট্রিক্স আমাকে একটু দেখে বলো, বিপ্রতিসম হয়েছে কিনা। প্রধান কোণ বরাবর সবগুলো জিরো আসছে, এটা সেম বিপরীত চিহ্নযুক্ত, 4 - 4 বিপরীত চিহ্নযুক্ত, সেম মান বিপরীত চিহ্নযুক্ত। এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। খুশি হইছো আব্রাহুল, খুশি হইছো? চাচ্চু এই ম্যাথটা নিও, তাই অনেকবার প্র্যাকটিস করতে হবে। এক্স্যাক্টলি এটা খুবই মজার একটা ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ। এই ম্যাথ করার জন্য অ্যাকচুয়ালি আমরা যদি এই বেসিকটা না জানি যে কোনো ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ যোগ করলে প্রতিসম হয়, কোনো ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ বিয়োগ করলে বিপ্রতিসম হয়, এই কনসেপ্টটা আমাদের খুব দরকার ছিল। এটা ছাড়া কিন্তু আসলে এই অঙ্কটা করা টাফ। সো আমার কাছে মনে হয়েছে যেহেতু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে দিন দিন, তুমি ইউনিভার্সিটির কোশ্চেন বলো, অ্যাডমিশন টেস্টের কোশ্চেন বলো, আর বোর্ডের কোশ্চেন বলো, কলেজের কোশ্চেন বলো, কোশ্চেনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এই টাইপের কোশ্চেন কিন্তু যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে। সো নতুন একটা ম্যাথ করাইলাম, আশা করছি তোমাদের ভালো লাগছে। আজকে আর আমরা করাবো না, একটা HW দিয়েছি তোমাদেরকে আমরা, এটা একটা সিকিউ দিয়েছি। এই সিকিউটা খুবই সহজ, তুমি আশা করি পারবা। ঠিক আছে, স্ক্রিনশট নিতে পারো। ওকে, ঠিক আছে। তোমাদের মনে হয় একটা পরীক্ষা আছে 17 নভেম্বর, মানডেতে একটা পরীক্ষা দেখতে পাচ্ছি আমরা। 17 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত 8:30 থেকে 8:30 হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা ম্যাট্রিক্স নির্ণয়কের উপরে। ঠিক আছে, ম্যাট্রিক্স নির্ণয়কে আমরা যা পড়লাম সেটা নিয়ে পরীক্ষা দিব আমরা। হ্যাঁ, কয় তারিখ পরীক্ষা দেখেন? 17 তারিখ। ঠিক আছে, আজকে কয় তারিখ বস? 12। 17 তারিখ কিবার পরে জানো? 17 তারিখ পরে সোমবার, সামনে সোমবার একটা পরীক্ষা। সো একটা বিশাল টাইম পেয়ে যাচ্ছ আজ থেকে 17 তারিখ, 6 দিনের মোটামুটি বা 5 দিনের মতো টাইম পাচ্ছ। এই 5 দিন তোমরা ধুমায়া ম্যাট্রিক্স নির্ণয়কের সব অঙ্ক করে ফেলবা। আমরা কিন্তু আসলে কোনো টাইপের অঙ্ক বাদ রাখি নাই তোমার বইয়ের, সহজ থেকে শুরু করে যত কঠিন করতে চাই। আব্রাহুর ক্লাসের শুরু থেকে বলছিল কঠিন অঙ্ক করতে চাই। এই তোমার কি মন ভরেছে আব্রাহুর? আশা করি তোমার মন ভরেছে, তুমি খুশি হয়েছো। এই বস কি ক্লাস এখন নাকি? ভাই চুম্বক পড়াচ্ছি ভাই 6 বছর পরে, আমি তো মানে হ্যাঁ। আবেগ ভাই, আবেগ। চুম্বক মানে ওই যে আবেশ না? আবেশের আগেরটা বড়টা, আবেশ ও ছোটটা, ও ইন্ডাকশন ইন্ডাকশন, ওই যে আগেরটা মানে হচ্ছে ওই যে 4 নাম্বারটা বায়ার্ড ল্যাম্বার্ট ট্যাম্বার্ট এগুলো আছে নাকি? বায়োট সেভার। বায়ার্ড স্যাবার্ট না, ল্যাম্বার্ট নামে একটা বিজ্ঞানী ছিল, কোথায় যেন আমরা পড়েছি। হ্যাঁ, এই ভাই আজ থেকে কত বছর, 12 সালে পড়ে আসছি, মনে আসছে নি। হ্যাঁ, বায়ার্ড 22 স্যাবার্ট ব্যাচ না? না ভাই, 32 ব্যাচ। আমি হচ্ছে এইচএসসি 32 ব্যাচ, ওরা হলো এইচএসসি 38। ওরা এইচএসসি যত ব্যাচই হোক সেটা সমস্যা না, আপনি আমি কত ব্যাচ আগে সেটা ঠিক না, করব। আমি 32 ব্যাচের। ঠিক আছে, সেরা ওকে ওকে। সেরা। জিমি ভাই আবার কোত্থেকে আসলো ওরা কইতেছে? জিমি ভাই কোত্থেকে আসলেন কোন? 1 নাম্বার স্টুডিও থেকে। এই শোনো, এমনি খুশি। আর নাইম ভাইয়ের গলা শুনছি, দেখলাম যে নাইম ভাই তোমাদের পরীক্ষার ঘোষণা দিচ্ছে, কোনো কিছু পড়াচ্ছে না, এই জন্য টুক করে ঢুকে গেলাম। পেজে একটা ক্লাস হচ্ছে, আপনার কি ক্লাস শেষের দিকে? শেষ। পেজে একটা ক্লাস হচ্ছে, চুম্বক পড়াচ্ছি, এখন ব্রেক, আবার 8:20 ফেরত যাবো ইনশাল্লাহ ক্লাসে। ম্যাগনেটিজম সেকেন্ড পেপারে 4 নাম্বার অধ্যায়। ও মা রে, শুকর আলহামদুলিল্লাহ 6 বছর পরে পড়াচ্ছি। আইসো পেজে, হ্যাঁ চুম্বক পড়াই দিব, খেলা হবে। চুম্বক মানে তো আমার কাছে মজা লাগে, লাগতেই কারণ পারে। আমি যতদূর জানি চুম্বক তো মজার মজার এবং চুম্বক থেকে কিন্তু আমি যতদূর জানি পরীক্ষার হলে কোশ্চেন খুবই কম বানায়, কারণ টিচাররাও জানে চুম্বক থেকে কোশ্চেন কঠিন করলে পারবে না। সো আমি দেখছি যে ম্যাক্সিমাম অঙ্ক সূত্র ফেলাই দিলে হয়ে যায়। আমি জানি না, হ্যাঁ হ্যাঁ ভাই। আমার বেসিক তো ফিজিক্সে এত ভালো না। হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই। এটা তো মানে মনে মনে কি বলছি, নাইম ভাই যেহেতু বলছেন নিশ্চয়ই ঠিকই বলছেন, ঠিক আছে, তাই না? নাইম ভাই বলছেন, এর আর কোনো কথা কোনো কথা হবে না, যা বলবো এটাই ঠিক। ঠিক আছে, ঠিক আছে, thank you. এই বস, থ্যাংক ইউ। Love you. আজকে ক্লাসে এই পর্যন্তই। আলবার্ট আইনস্টাইন, এই যে আবারও সেই পদার্থবিদ, বলেছেন কি যেন একটা, ইফ ইউ ওয়ান্ট টু লিভ এ হ্যাপি লাইফ টাই ইট টু এ গোল নট টু পিপল অর থিংস। খুব ভালো কথা বলছে, লক্ষ্যকে ফিক্স করতে হয়। সব জিনিসের একই কথা, দিনের পর দিনে শেষ করো, নিজের লক্ষ্য ফিক্স করো, সেই লক্ষ্যকে নিয়ে সেই লক্ষ্যকে সামনে রেখে আগায় যাও। টার্গেট একটাই, স্বপ্নকে ছুঁয়ে দেখতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই কোয়ার্টারে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, কারণ ম্যাট্রিক্স নির্ণয়কের আর ক্লাস হবে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, যে ক্লাসটা মিস করেছো প্লিজ আমি সবার কাছে রিকোয়েস্ট করব ক্লাসগুলো আবারও দেখে নিও। যারা ক্লাস মিস করেছো, যে ক্লাসটা মিস করেছো, একটু স্পিড বাড়ায় দিয়ে হলেও দেখে নিয়ে পুরো একটা বই শেষ করে ফেলো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, কেউ
যদি কারো এখনো এই 2টা চ্যাপ্টার পড়া না হয়ে থাকে ম্যাট্রিক্স নির্ণায়ক, প্লিজ পড়ে ফেলো, গ্যাপ ফেলায় না। এই গ্যাপ ইন্টার পর্যন্ত উঠাইতে পারবে না। এসএসসির পড়ালেখা ইন্টারের পড়ালেখা একরকম না। ইন্টারের পড়ালেখাতে ইন্টারমিডিয়েটে ভালো করার বা তোমার লাইফে ভালো করার একমাত্র ওয়ে সেটা হচ্ছে দিনের কাজ দিনে শেষ করা। প্লিজ এখন থেকে শুরু থেকে কেউ পড়ালেখায় গ্যাপ ফেলায় না। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করো, তোমাকে কেউ আটকাইতে পারবে না। যারা এখনো করো নাই, কম গ্যাপ হয়ে গেছে, দ্রুত উঠায় ফেলো। কারণ 2 দিন পরে যদি গ্যাপ পড়ে যায় আরো বেশি, তখন দেখবা যে পরীক্ষার আগে যা দেখবা যে কিছুই পড়া হয় নাই, পাহাড় সমতুল্য পড়া, কিচ্ছু হবে না, তখন ওই ফ্রাস্ট্রেশনেই আর পড়বা না। সো প্লিজ পড়াকেও ফাঁকি দিও না, পড়ালেখা করো, পড়ালেখা করো, পড়ালেখা করো, দিনের পড়া দিনে শেষ করো। পড়ালেখা ছাড়া দুনিয়াতে কিচ্ছু নাই, এটা তুমি আরো কয়দিন পরে বুঝবা। তোমার দুনিয়াতে কিচ্ছু নাই, এই চিন্তা করবা। অন্য মানুষের অনেক কিছু থাকতে পারে, বাট তুমি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমার লাইফে পড়ালেখা ছাড়া কিচ্ছু নাই। এই চিন্তা যদি করতে পারো, এই মেন্টালিটি যদি নিজের মধ্যে সেট করতে পারো সামনের 2 বছর, তাইলেই দেখবা তোমার লাইফ একটা সুন্দর জায়গায় চলে গেছে। তোমাকে আর কোনো দিকে তাকাইতে হবে না, তুমি সুন্দরভাবে লাইফ লিড করতে পারবা জীবনে। সো এখন আর প্লিজ কেউ পড়া গ্যাপ দিও না। যদি এই ক্লাসে ম্যাট্রিক্স নির্ণায়কের যে 6টা ক্লাস বা 8টা ক্লাস যে কটাই ক্লাসে নিয়েছি, যদি কোনো গ্যাপ থাকে বা বইয়ের কোনো অঙ্ক যদি গ্যাপ থাকে, উঠায় নাও। এই 17 তারিখে পরীক্ষার আগে উঠায় ফেলো, তারপরে সুন্দর করে 17 তারিখের একটা পরীক্ষা দিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই। এই কোয়ার্টারে মনে হয় আর দেখা হবে না, নেক্সট কোয়ার্টারে ইনশাআল্লাহ পরবর্তী চ্যাপ্টারে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, নিজের যত্ন নিও, বাবা মার যত্ন নিও, আশেপাশে মানুষের যত্ন নিও, ছোট ভাই বোনের যত্ন নিও। বাসায় যদি কোনো দাদা দাদি নানা নানি থাকে, বয়স্ক মানুষ থাকে, তাদের যত্ন নিও। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থেকো।